আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভেক্টর লেকচার 11-তে। শুনো, আগের ক্লাসগুলো যারা করে আসবা, আজকের ক্লাসটা তাদের কাছে পুরাই মাখন লাগবে। কেন? কারণ আজকে আগের ক্লাসটা লাস্টের দিকে তোমাদের কিছু এইচডব্লিউ দিয়ে গেছিলাম, তাই না? তো এইচডব্লিউ গুলো কি ছিল? এইচডব্লিউ গুলো ছিল যে আমরা ওই যে বৃষ্টি ছাতার ম্যাথ টাইপের ভিতরে গাড়ি যদি থাকে তাহলে গাড়ির কোন কাজ ভিজবে, ঠিক আছে, ওই টপিকটার ভিতরে, তাই না? বৃষ্টি, বায়ু এবং গাড়ির কাজ ভেজা, এই তিনটা টপিকের ভিতরে গাড়ির সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে বা উভয় কাজই ভিজবে, সেই জিনিসটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আজকে ওই রিলেটেড ম্যাথ করাবো আমি এবং একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো। সো এইগুলো করার মাধ্যমে আমাদের গাড়ি এবং নৌকা, বৃষ্টি, ছাতা, এই টাইপের রিলেটেড যত ম্যাথ আছে, যতগুলো কনসেপ্ট আছে, যত টাইপ আছে, সব কিছু শেষ হবে। এর আগে কিন্তু আমরা নদী নৌকার সবগুলো টাইপ শেষ করছিলাম, তাই না? এরকম দুইটা টাইপ যেগুলো বোর্ডে আসে ওটা আমরা শেষ করছি। এর পরবর্তীতে আমরা 3 নাম্বার টপিকে সেটা হচ্ছে যে অবস্থান ভেক্টরগুলো নিয়ে আলোচনা করব এবং দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরগুলো আছে, একক ভেক্টরগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেটা আরেকটা টাইপ। তো ওইটার পরে আর একটা মাত্র টাইপ থাকবে, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। তো আমরা পরবর্তীতে ওই যে তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে একক ভেক্টরগুলো আছে আই, জে, কে, এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। সো পরবর্তী ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আর মূলত 5-6টা থেকে বেশি ক্লাস লাগতে পারে, কারণ ভেক্টর চ্যাপ্টারটা খুবই বড় এবং খুবই গুরুত্বপূর্ণ। আর তার উপরে আমি কোয়েশ্চেন সলভ করায় তোমাদের বেসিক বুঝাচ্ছি। সো একটু বড় হবে, বাট আরও দেখা গেছে যে 5-6টা ক্লাসের মধ্যে আশা করি যে এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিতে পারবো। ওকে, সো এখন দেখো, এই রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। তোমরা জানো আইসিটি এবং ফিজিক্স পড়াই। তো অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছ এই কোর্সে। এই কোর্সটা তো তোমরা ইউটিউবে ক্লাসগুলো পাচ্ছ, কিন্তু এটা কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা কিনে আমার সাথে প্রাইভেটলি যুক্ত হয়ে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু নিয়মিত ক্লাস করতে পারবা। ওয়েবসাইটে সাজানো গোছানো ক্লাস, পরীক্ষা দিতে পারবা এবং পার্সোনাল প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু সলভ করে নিতে পারবা। সো এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। সো আইসিটি এবং ফিজিক্স ভর্তি হইতে ওই নিচে নাম্বার দেখতে পাচ্ছ, এখানে নাম্বার দেখতে পাচ্ছ, যোগাযোগ করো। এই রুটিন অনুযায়ী তোমরা 27 ব্যাচের যারা আছো 2 বছর ক্লাস পাবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই ম্যাথগুলাই ছিল, ঠিক আছে? তো 1 বাই 1 আশা করি যে যারা আগের ক্লাস করছো ম্যাথগুলো পড়ে রাখছো, ঠিক আছে? সো 1 বাই 1 আমরা এখন ম্যাথগুলো করি। দেখো, এই যে প্রশ্ন নাম্বার 4 দেখতেছো, তার মানে আমরা এই বৃষ্টি ছাতা রিলেটেড, বৃষ্টির ছাতা এবং গাড়ির কাজ ভেজা, ও এই রিলেটেড ম্যাথ আগে আরো 3টা করে আসছি, এখানে 4টা। তো 3টা ম্যাথ করে আসছি বলতে প্রত্যেকটা ম্যাথের আন্ডারে কিন্তু 2-3টা করে ম্যাথ ছিল। এইটার আন্ডারে দেখতে পাচ্ছ 5টা ম্যাথ, এই উদ্দীপকটার আন্ডারে দেখতে পাচ্ছ 5টা ম্যাথ। এবার আমরা 5 নাম্বার সৃজনশীল করবো। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে 6 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে এবং 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে। বাতাসের কি বেগ দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে না। দেখো, আমি তোমাদের এখানে দেখো উত্তর দক্ষিণ দিকও নিয়ে আসছে, পশ্চিম থেকে পূর্ব, দিক দিয়ে দিছে। যদি দিক দিয়ে দেয় তাহলে দেখো বৃষ্টি ছাতা বা ম্যাথগুলো কিভাবে করবা। তো দিক দিয়ে দিলে আমরা জানি এরকম ভাবে আমরা একটা দাগ টানবো। এই দাগটা টানার পরে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা আমাদের চিনতে হবে। তো মনে রাখবা, আমরা ফিজিক্সে যখনই এরকম ভাবে দিক ব্যবহার করি তো সবসময় আমরা উপরের দিকে দেই হচ্ছে উত্তর দিক, নিচের দিকে দেই হচ্ছে দক্ষিণ দিক, হ্যাঁ, এই সাইডে দেই হচ্ছে আমরা পশ্চিম দিক এবং এই সাইডে দেই হচ্ছে আমরা পূর্ব দিক। এটা ফিক্স থাকে। ওকে, এখন তোমরা একটু খেয়াল করবা যে আগের ক্লাসগুলোতে ভাইয়া বৃষ্টির ডিরেকশনটা কোন দিকে দিছিলাম বলো? ভাইয়া বৃষ্টির ডিরেকশনটা কিন্তু এই দিকে দিছিলাম, এইভাবে দিছিলাম। তো কেউ আবার মনে করো না যে উত্তর থেকে দক্ষিণ দিকে বৃষ্টি পড়তেছে, এটা কেউ মনে করবা না, ঠিক আছে? বৃষ্টি কিন্তু উপর থেকে নিচে পড়ে। দেখো দিক কোন দিকে, এই যে এইদিকে দেখো, আমার হাতের দিকে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের একটা তলের এই দিক বরাবর উত্তর, এদিক বরাবর দক্ষিণ, এদিক বরাবর ধরো পূর্ব, এদিক বরাবর ধরো পশ্চিম, এরকম আর কি। ধর উত্তর দক্ষিণ, এই পাশে হচ্ছে গিয়ে তোমার এই পাশে হচ্ছে গিয়ে পশ্চিম, ওই পাশে হচ্ছে গিয়ে পূর্ব, বুঝছো? এই যে একটা কিন্তু একই তলের উপর। দেখো, এদিক বরাবর হচ্ছে উত্তর, এই দিক বরাবর হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? আর এই যে ওই দিক বরাবর হচ্ছে পূর্ব, এদিক বরাবর হচ্ছে পশ্চিম, এভাবে কিন্তু আঁকছি। কিন্তু বৃষ্টি পড়বে কিভাবে? বৃষ্টি কিন্তু খাড়া নিচের দিকে পড়ে। তো কেউ আবার মনে করো না যে যদি এভাবে বৃষ্টির ডিরেকশন আমি এভাবে দেই VR, সো কেউ আবার মনে করো না যে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ দিকে পড়তেছে। বৃষ্টি কিন্তু খাড়া নিচের দিকে পড়তেছে, কিন্তু ওটা তো 3D শেপ। এখন 2D প্লেনে তো আর 3D আঁকতে পারি না। তো এই জন্য আমরা উত্তর থেকে দক্ষিণ দিক মানে এই ডিরেকশনটা দিয়ে বুঝাচ্ছি বৃষ্টি খারাপভাবে পড়তেছে। উত্তর থেকে দক্ষিণ দিকে বৃষ্টি পড়তেছে এটা কিন্তু আমরা বুঝাই না, বুঝতে পারছো? এটা মাথায় রেখো কিন্তু। তো দেখো, এটা যদি আমি এই দিক বরাবর আমি দিয়ে বলি যে এই দিক বরাবর বৃষ্টি পড়তেছে, তুমি মাথায় রাখবা উত্তর থেকে দক্ষিণে বৃষ্টি পড়তেছে না, উপর থেকে নিচে খারাপভাবে বৃষ্টি পড়তেছে এবং পশ্চিম থেকে পূর্ব দিকের সাথে ওই বৃষ্টিটা 90 ডিগ্রি কোণ করছে, বুঝছো? বা পশ্চিম থেকে পূর্ব দিকে যখন এই ব্যক্তি যাবে, ধরো এই দিক থেকে, ধরো পশ্চিম থেকে পূর্ব দিকে ব্যক্তি এদিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তখন তার মাথার উপর দিয়ে ব্যক্তি যাচ্ছে, এইভাবে মাথার উপর দিয়ে বৃষ্টি করতেছে এইভাবে। তো ব্যক্তির বেগকে প্রকাশ করবো হচ্ছে এইটা দিয়ে, ধরো এইদিকে
এদিক দিয়ে হচ্ছে আমরা ব্যক্তির বেগ গাড়ির বেগ, এখানে আমরা গাড়ি নিয়ে আলোচনা করতেছি। তো গাড়ি ধরো, গাড়ি এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে ধরো গাড়ি যায়, উপর থেকে বৃষ্টি পড়ে। তো এই যে বৃষ্টির বেগ বলতে আমরা উপরের বেগটাকে বুঝি। এটা ক্লিয়ার হয়েছে? ওকে। এবার দেখো 6 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে। তো উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, তো বিয়ারের ডিরেকশন আমরা এটা এখানে দিলাম। এখানে কি 6 মিটার পার সেকেন্ড, ওকে 6 মিটার পার সেকেন্ড বেগে উপর থেকে বৃষ্টি পড়তেছে এবং 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে। এখন দেখো গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে এই যে গাড়ি, এটার বেগ আমরা দিয়ে দিতেছি 8 মিটার পার সেকেন্ড। বুঝছো কি করছি? এই যে গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা হচ্ছে আমাদের পশ্চিম, ওটা হচ্ছে আমাদের পূর্ব। পশ্চিম থেকে পূর্ব দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে বাতাস কি করতেছে? পূর্ব থেকে পশ্চিম। তাহলে ডিরেকশনটা কিরকম? এরকম না? দেখো তো, পূর্ব থেকে পশ্চিম বাতাস পূর্ব থেকে পশ্চিম, তাহলে ওইটা পূর্ব, এদিকে হচ্ছে কি পশ্চিম। তাহলে আমরা বলতে পারি যে ভাই আমাদের বাতাসের বেগটা কি এদিকে না? হ্যাঁ বলো, বাতাসের বেগ, আমাদের যে বাতাসের বেগটা আছে, তো বাতাসের বেগটা কোন দিকে বলো? এইদিকে, এই যে এইদিকে। তো আমরা বলতে পারি যে এটা আমাদের বাতাস বা VA, তাই তো? আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের VA, বাতাসের বেগ। তো বাতাসের বেগ এখানে আমি কত দিয়ে দিছি বলো? 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে বলে দিছি তোমাকে, 3 মিটার পার সেকেন্ড বাতাস বইছে। এখন তোমাকে বলছে যদি গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে চলে, তাহলে আমরা এখানে একটা গাড়ি কি ড্র করতে পারি নাকি পারি না বলো? সো আমি মনে করো যে এই রাস্তার উপর গাড়িটা এভাবে ড্র না করে আমি হচ্ছে কি এই যে এইভাবে হচ্ছে একটা গাড়ি ড্র করি। তো তোমরা জাস্ট বুঝলেই হবে। হ্যাঁ, এইভাবে একটা গাড়ি ড্র করি। এটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের গাড়ি, ওকে। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, সেই গাড়িটা মনে করো কিভাবে যাচ্ছে ভাইয়া? এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে, দ্যাট মিনস গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে। এটা বুঝো যে গাড়িটা ভাইয়া এই দিক বরাবর যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। কত মিটার পার সেকেন্ড বেগে? বুঝে 8 মিটার পার সেকেন্ড বেগে। এইভাবে আমরা এটাকে এভাবে লিখছি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে গাড়ি পশ্চিম থেকে যদি পূর্ব দিকে যায় 8 মিটার পার সেকেন্ড বেগে এবং বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে, দ্যাট মিনস বাতাস এদিক বরাবর আসতেছে প্রবাহিত হলে, গাড়ির কোন কাজ কত কোণে ভিজবে? তো গাড়ির কোন কাজ কত কোণে ভিজবে সেটা আমরা বের করার জন্য গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত সেটা আমাদের বের করতে হবে না? তো গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বার করার আগে আমরা দেখছিলাম যে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগটা আমাদের কি করতে হয়? বের করতে হয়, অথবা বাতাসের সাপেক্ষে গাড়ির বেগটা আমাদের বের করতে হয়। তো সবার আগে তো আমরা যদি দেখছি যে বাতাস এবং গাড়ি বিপরীত দিকে থাকে, তাহলে জীবনেও কোনোদিন পেছনের কাজ ভেজা সম্ভব না, সব সময় সামনের কাজ ভেজবে। এটা আগের ক্লাসে আমি বুঝাইছিলাম। কেন? কারণ দেখো যদি বিপরীত দিকে থাকে এদের আপেক্ষিক বেগ একই দিকে চলে যায়। আপেক্ষিক বেগ কি হয়ে যায়? একই দিকে চলে যায়। একই দিক বলতে কিভাবে? গাড়ি যেদিকে যাচ্ছিল সেদিকে। তো এখন যদি গাড়ি যেদিকে যাচ্ছিল সেদিকে যদি যায়, তার মানে এইদিকে তোমার গাড়ির তোমার হচ্ছে আপেক্ষিক বেগ সবসময় থাকে, তাহলে দেখা গেছে যে গাড়ি সবসময় সামনের কাছে ভিজা, পিছনের কাজ ভিজা সম্ভব হয় না। পেছনের কাজ ভিজা তখনই সম্ভব হয় যখন বাতাস এবং গাড়ি একই দিকে থাকে, তখন পেছনের কাজ ভিজা সম্ভব হয়। তো এই কেসটায় আমরা দেখতেছি বাতাসের বেগ যেদিকে, গাড়ির বেগ তার উল্টা দিকে, তাহলে জীবনেও এখানে পেছনের কাজ ভিজবে না, সবসময় সামনের কাজই ভিজবে। তো সেটা কিভাবে? তো প্রথমে তো আমাদের এইটার লব্ধি বেগ বের করতে হয়। তো আমরা কিভাবে বেগ বের করি? বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ। তো সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? মনে করো যেহেতু গাড়ির বেগ কার সাপেক্ষে? বাতাসের সাপেক্ষে, VCA দিয়ে প্রকাশ করতে পারি। এখন আমরা জানি যদি বিপরীত দিকে দুইটা ভেক্টর হয়, কাজ করে, তাহলে তা আপেক্ষিক বেগের মান কিভাবে বের করতে হয় বলো? VCA। তাহলে এই বেগের মানটা কিভাবে বের করতে হয়? যে VCA মানটা বের করতে হয় VC এর বেগ থেকে VA এর বেগকে কি করে? বিয়োগ করে, একই দিকে তো যোগ করি। বিপরীত দিকে থাকলে যোগ করে করতে হয়, একই দিকে থাকলে বিয়োগ করে করতে হয়। তাহলে দেখো VCA যেহেতু, তাহলে VCA মানে কি? আমরা এখানে আপেক্ষিক বেগ, এটা কিন্তু ভেক্টর ফর্ম না, ভেক্টর ফর্ম আগে ক্লাসে শিখে আসছি। এবং তোমাদের এই যে বিপরীত দিকে থাকলে আপেক্ষিক বেগের মান যে যোগ হয়, বেগের মান কিন্তু এটা আমি ভেক্টর ফর্মে লিখি না। আবার কেউ মনে করো না যে ভাইয়া ভেক্টর ফর্মে লিখছেন, ভেক্টর ফর্মে আগে লিখছি, লিখে সেটা থেকে কিভাবে যে বিপরীত দিকে দুইটা ভেক্টর কাজ করলে আপেক্ষিক বেগ কিভাবে যোগ হয় সেটাও বুঝাইছি। একটা রিয়েল লাইফ দিয়েও বুঝাইছি যে তুমি যদি এদিকে বাইক চালায় যাও, তোমার বন্ধু যদি বিপরীত দিকে বাইক চালায় আসে, তোমার মনে হবে যে তোমার বন্ধু অনেক জোরে আসতেছে, তাহলে তোমার বেগ এবং তোমার বন্ধুর বেগ দূরে কিন্তু প্লাস হয়ে যায়। এটাই স্বাভাবিক। দেখো মনে করো তুমি 5 মিটার পার সেকেন্ড করে আসতেছো, তোমার বন্ধুও 5 মিটার পার সেকেন্ড করে আসতেছে। তো তোমার বন্ধু 5 মিটার সামনে আসতেছে, তুমিও এদিক থেকে 5 মিটার সামনে যাচ্ছ, দুইজনে মিলে একসাথে কত হতে যাচ্ছ? 10 মিটার করে কিন্তু সামনে যাচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিয়ারলি বলতে পারি যে বিপরীত দিকে যদি থাকে তাহলে আপেক্ষিক বেগ একজন আরেকজনকে প্লাস আকারে দেখবে। ঠিক আছে? তোমার বন্ধু যদি একটা স্পিডে আসে, তুমি যদি আরেক স্পিডে আসো, দুইজনে মিলে যত হবে লব্ধি যত হবে তত বেগে দেখবে। এই কারণে দেখবে একটা আরেকটাকে ওভারটেক করার সময় শিউ করে চলে যায়, অনেক স্পিডে যায়।
মনে হয় যে থাম করে অনেক স্পিডে চলে গেল। এটার কারণ কি, বিপরীত দিক থেকে আসলে আপেক্ষিক বেগ প্লাস হয়। তাহলে আমরা যদি বের করি যে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, তাহলে আমরা গাড়ির বেগের সাথে বাতাসের বেগকে কি করে দিতে হবে, প্লাস করে দিতে হবে। এখন দেখো গাড়ির বেগ কত বলো তো, গাড়ির বেগ হচ্ছে 8, বাতাসের বেগ কত 3। তাহলে এই যে আমরা এখানে লিখতে পারি যে 8 প্লাস হচ্ছে গিয়ে 3 সমান কত 11 মিটার পার সেকেন্ড। তো 11 মিটার পার সেকেন্ড কি বলতো, গাড়ি আমরা বলতে পারি যে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ। দ্যাট মিনস এই বাতাস আর গাড়ি মিলে একটা আপেক্ষিক বা লব্ধি বেগ কাজ করতেছে। তো সেই বেগটা এখন কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে। তো গাড়ি যেদিকে ছিল লব্ধি বেগটা কি সেদিকেই মনে হবে, তাই না? এরকম আপেক্ষিক বেগের ক্ষেত্রে যদি বিপরীত দিক থেকে আসে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করি আমরা, তো আপেক্ষিক বেগের দিকটাও তার দিকেই আমরা ধরে নিই, ঠিক আছে? সো এখানে VCA এটাও কাজ করতেছে কোন দিকে, ওইদিকে। এটা কত মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে কাজ করতেছে, এটা আবার 11 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে কাজ করতেছে, ঠিক আছে? VCA এটা হচ্ছে 11 মিটার পার সেকেন্ড বেগে কাজ করতেছে। তো গাড়ি যেদিকে সেদিকে এবার বাতাস আর গাড়ি মিলে একসাথে 11 মিটার পার সেকেন্ড বেগে কাজ করতেছে, বুঝতে পারছো? তার মানে ব্যক্তি দেখতেছে যে সে যেদিকে যাচ্ছে বাতাস আর সে মিলে 11 মিটার পার সেকেন্ড বেগে ওই দিক বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এখন তুমি যদি হচ্ছে এই VCA মানে হচ্ছে ব্যক্তি এবং গাড়ির আপেক্ষিক বেগের সাথে যদি এই যে ব্যক্তি, বাতাস এবং হচ্ছে গাড়ির আপেক্ষিক বেগের সাথে যদি বৃষ্টির আপেক্ষিক বেগ বের করো, তাহলে সেটা কি হবে বলতো, VRCA। তো আমরা যদি একটুখানি ভেক্টর ফরম্যাট লিখি যে এখন দেখো এই গাড়ির সাপেক্ষে, এখন গাড়ি মনে করো বাতাস মিলে VCA ভেলোসিটিতে আছে, এটাই ধরে নাও গাড়ির ভেলোসিটি, ঠিক আছে? গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ মিলে VCA যেটা হয়েছে ওইটাই ধরে নাও যে গাড়ি এখন এই বেগে চলতেছে। তো একটা ভেলোসিটি এখন জাস্ট কাজ করতেছে কোন দিকে, ওই যে ওইদিকে VCA, ঠিক আছে? 11 মিটার পার সেকেন্ড। আর আরেকটা হচ্ছে বৃষ্টি নিচের দিকে পড়তেছে। এখন কি আগের কেসটা আমাদের চলে আসছে না? এখন আমরা যদি VRCA বের করতে চাই, তাহলে আমরা যদি বের করতে চাই যে এখন গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, তাই না? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে আমরা এখানে কি বের করবো বলো তো? এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করে ফেলতে পারি? সো আমরা এবার হচ্ছে আমরা নিব গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে এবার আমরা কি নিব, বৃষ্টির বেগ যদি আমরা নিই, তো এটা আমাদের কি হবে, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো বলো তো? যে VRCA, তাই না? VRCA মানে এই যে বৃষ্টির বেগ কার সাপেক্ষে, এই যে গাড়ি আর হচ্ছে যে বাতাসের যে লব্ধি বেগটা বা আপেক্ষিক বেগটা, সরি, গাড়ি আর বাতাসের আপেক্ষিক বেগটা, ওইটার সাপেক্ষে এখন যদি আমি বৃষ্টির বেগটা বের করতে চাই, গাড়ি আর বাতাসের আপেক্ষিক বেগের সাপেক্ষে যদি এখন আমরা কিসের বেগ বের করতে চাই, বৃষ্টির বেগ, তাহলে সেটা কি আসবে বলতো, VR মাইনাস VCA, ঠিক আছে? তো এটা ভেক্টর ফরম্যাটে যদি আমি লিখি, তো এটার মান কিভাবে বের করবো বলো? তো আমরা চাইলে এটাকে এবার কি লিখতে পারি বলতো, এই যে VR ভেক্টর প্লাস মাইনাস VCA ভেক্টর এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো এবার আমরা যদি দেখি মাইনাস VCA কোন দিকে আসবে, এই যে মাইনাস VCA এই দিক বরাবর আসবে। তো এখন VR আর মাইনাস VCA এইটার যে লব্ধি আসবে সেটা হচ্ছে কোন দিক বরাবর আসবে, এই বরাবর আসবে। তো এইটা হবে আমাদের VRCA। তো কারো যদি এরকম ভাবে লিখতে প্রবলেম হয় VRCA বা VRC বা VCA, তো তোমরা এগুলার জাস্ট V1 V2 V প্রাইম এগুলো দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ভাইয়া এইভাবে লিখতেছি কারণ আমরা তাহলে বুঝতে আমাদের সুবিধা হয়। তারপর তোমার যদি এগুলা লিখতেই প্যারা লাগে, ACME এগুলো লিখতে প্রবলেম হয়, তো তুমি এটা ধরো VC লিখলা, আর এটা ধরো VR লিখলা, আর এটা ধরো লিখলা V1, আর এটারে লিখলাম মনে করো হচ্ছে V2, এভাবেও লিখতে পারো, ঠিক আছে? আমি তোমাদের জন্য সুবিধার জন্য যাও ওইভাবেও একটু লিখে দেখাবো এরপরে, ওকে? ওর পরে আমি জাস্ট এটা লিখে দেখাবো। এখন দেখো আমার এই VR আর হচ্ছে মাইনাস VCA, তাহলে আমাদের এই দুইটার যদি লব্ধি করি, তাহলে VRCA কোন দিক বরাবর পাবো, এদিক বরাবর। তাহলে আমরা দেখতেছি বৃষ্টি এদিক বরাবর পড়বে, কিন্তু আমাদের এখানে কি বেগ বের করতে বলছে বলতো, যে বাতাস পূর্ব দিকে পশ্চিম দিকে বয়ে, তাহলে গাড়ি কোন কাজ কতক্ষণে ভিজবে এটা চাইছে, লব্ধি আমার কাছে চাই না। কিন্তু লব্ধি যদি চাইতো তাহলে আমরা সুতরাং এই যে লব্ধিটা কিভাবে বের করতাম বলতো, VRCA এটা কিন্তু ভেক্টর ফর্মে রাখি নাই, আমি এটা কি করছি, লব্ধি নিতেছি। তো লব্ধি আমরা তো জানি আলফার ভ্যালু কত, এখানে এই দুটার মধ্যে কোন কত, 90 ডিগ্রি না? তাহলে আমরা তো জানি শর্টকাটে জাস্ট এখানে VR স্কোয়ার আর হচ্ছে VCA স্কোয়ার, এটা করলেই আমরা এই যে বেগের মান কত এটা আমরা পেয়ে যাব। এইখান দিয়ে আমরা কি পেয়ে যাব, মান। কিন্তু আমাদের লাগবে তো কত কোণে ভিজছে, আমাদের প্রশ্নের উত্তরে চাইছে কি বলতো, গাড়ির কোন কাজ কত কোণে ভিজবে। তাহলে আমরা ধরে নেই যে এই যে উলম্বের সাথে এত কোণ করে বৃষ্টিটা পড়তেছে, উলম্বের সাথে বৃষ্টিটা এত কোণ করে পড়তেছে, তাহলে থিটা, এই যে থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা কি বের করবো বলতো, শর্টকাটে যদি আমরা করি tan ইনভার্স, যেহেতু উলম্বের সাথে করতেছি তাহলে বৃষ্টির বেগ হচ্ছে নিচে VR,
ভিআর হচ্ছে কি নিচে, আর ওই যে ভিসিএ, ওই ভিসিএটা, এই যে ভিসিএটা হচ্ছে কি উপরে। তো এই যে ভিসিএ শর্টকাট ফেলছি, কিন্তু আগের ক্লাসগুলো যারা করছো তাদের কাছে এগুলো কোনো বিষয় না, ঠিক আছে? আগের ক্লাসগুলো যারা করছো তাদের কাছে এটা কোনো বিষয় না। তো উপরে হবে আমাদের কি বলতো 11, আর নিচে হবে আমাদের কি 6। এখন ক্যালকুলেটারে যদি আমরা এটা বসায় দিই, ক্যালকুলেটার কোথায়? এই তো ক্যালকুলেটারে জাস্ট আমরা এখানে বসায় দেবো শিফট tan ইনভার্স, এখানে আমাদের হচ্ছে কত 11/6, তাহলে আমরা 61.39, ঠিক আছে? 61.39, এখানে আমরা পাইতেছি হচ্ছে 61.39 ডিগ্রি। এই যে তাহলে এই যে 61.39 ডিগ্রি, 61.39 ডিগ্রি। তো বোঝাই যাচ্ছে যে গাড়িটা যদি এভাবে যায়, বৃষ্টিটা এভাবে পড়তেছে, কোন কাজ ভিজবে? সামনের কাজ ভিজবে। তো সুতরাং আমরা বলতে পারি যে সামনের কাজ কত ডিগ্রি কোণে ভিজবে বলো তো? গাড়ির কোন কাজ কত কোণে ভিজবে? সামনের কাজ উলম্বের সাথে আমরা কিন্তু উলম্ব বের করছি, দেখো এই লম্ব বরাবর সাথে বের করছি, অনুভূমিক কিন্তু বের করিনি। তাহলে সামনের কাজ লিখছি কেন? সামনের কাজ উলম্বের সাথে 61.39 ডিগ্রি কোণে ভিজবে, বুঝতে পারছো? এই তাহলে সামনের কাজ উলম্বের সাথে 61.39 ডিগ্রি কোণে ভিজবে, এটা আমরা প্রথমটার অ্যান্সার করে ফেলছি। এবার হচ্ছে আমরা সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটাতে বলছে দেখো বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে। আচ্ছা, এই কেসটা শুধুমাত্র একটা কেসই ছিল, যে বাতাস এবং হচ্ছে গাড়ির বেগ পরস্পর বিপরীত দিকে। বাতাস এবং গাড়ি, বৃষ্টি তো উপর থেকে নিচেই পড়ে, এটা তো চেঞ্জ হয় না। তো বাতাসে আর গাড়ির বেগ পরস্পর বিপরীতমুখী, এই ক্ষেত্রে পেছনের কাজ ভিজা সম্ভব না, উভয় কাজও ভিজা সম্ভব না, শুধুমাত্র কি হবে? সামনের কাছে ভিজবে, বুঝতে পারছো? শুধুমাত্র কি হবে ভাইয়া? সামনের কাছে ভিজবে, বোঝা যায়? ওকে, এই ক্ষেত্রে আর কিছু সম্ভব না, সামনের কাছে ভিজবে। এখন এই ক্ষেত্রে ওটা যে বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হলে, তাহলে আমরা একটুখানি সিনারিওটা ড্র করি। তো এদিক বরাবর মনে করো আমাদের কি হইতেছিল বলতো? এদিক বরাবর হচ্ছে, আচ্ছা আমি দাঁড়াও ওইটা দিয়ে ড্র করি। এই যে এদিক বরাবর হচ্ছে মনে করো আমাদের বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, উপর থেকে নিচে। আর এদিক বরাবর মনে করো গাড়ি চালায় যাচ্ছ তুমি, কোন দিক থেকে গাড়ি? এই যে পূর্ব থেকে পশ্চিমে গাড়ি চালায় যাচ্ছ। কোন দিকে? স্থির দাঁড়িয়ে থাকা গাড়ি আছে, গাড়িটা স্থির দাঁড়ায় ছিল, বাট আগে আমরা কি করতেছিলাম বলতো? গাড়িটা যদি এখান থেকে আমরা নিয়ে যাই, এই গাড়িটা আমরা কি করতেছিলাম? এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক আছে না? পশ্চিম থেকে পূর্ব দিকে, বুঝছো? বা পূর্ব দিকে গাড়িটা চালাচ্ছিলাম। পশ্চিম থেকে যদি না বলি, সহজ কথায় পূর্ব দিকে গাড়ি চালাইছি, ঠিক আছে? পূর্ব দিকে গাড়ি চালাইছি, তো গাড়িটা আমি এখানেই নিয়ে আসছি। তো ধরে নাও যে এই যে পূর্ব দিকে গাড়িটা আমরা চালাইতেছি। তো এটা আমাদের কি ছিল বলতো? এটা ছিল আমাদের পশ্চিম, আর এটা ছিল আমাদের পূর্ব, ঠিক আছে? পশ্চিম, আর এটা ছিল আমাদের এই যে পূর্ব। এইভাবে আমরা গাড়িটা চালাইতেছিলাম পশ্চিম থেকে পূর্ব দিকে। ওকে, এখন 6 মিটার/সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টিটা যে পড়তেছে, এটা কিন্তু বলতো আমাদের কত? 6 মিটার/সেকেন্ড বেগে উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে। এটা ছিল আমাদের কি বলতো? ভিআর আমরা পাইছি। ওকে, ভিআর আমরা পাইছি। এবং বাতাস কি বলছে বলতো? পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে বাতাস কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। এবার বাতাসটা দেওয়া আছে কি? পশ্চিম থেকে পূর্ব দিকে। তার মানে এটা কোন কেস? এটা হচ্ছে গিয়ে বাতাস এবং গাড়ি একই দিকে, বুঝছো? বাতাস এবং গাড়ি একই দিকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে ভিএ সমান আমাদের কত? দেখো, ভিএ সমান হচ্ছে গিয়ে আমাদের 3 মিটার/সেকেন্ড। 3 মিটার/সেকেন্ড কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। এখন স্থির দাঁড়িয়ে থাকা গাড়ি কোন কাজ কত করে ভিজবে? তাহলে গাড়ির বেগ যদি আমরা চিন্তা করি যে ভিসি, এই ক্ষেত্রে ভিসি কত? এই ক্ষেত্রে ভিসি হচ্ছে গিয়ে 0। ওকে, এখন এটা চিত্রটা সুন্দর হয়েছে। তো চলো এই চিত্রটা আমরা প্রত্যেকটা স্লাইডেই নিয়ে যাই। পরবর্তী যে প্রশ্নগুলো করব, সবগুলো প্রশ্নে আমাদের এই চিত্রটা কাজে লাগবে। তো তোমরা চাইলে একবারই ড্র করতে পারো, ওইটা বারবার আমি দেখে বুঝাবো। তো তোমরা একবার জাস্ট এটা ভালো মতো বুঝলে বাকিগুলো আর বুঝতে প্রবলেম হবে না। তারপর হচ্ছে এই স্লাইডে যদি আমরা নিয়ে যাই, ওকে, এইটাতে তো আর লাগবে না, এটা একটা সৃজনশীল প্রশ্ন। ওকে, চাইলে এটাও আমরা রাখতে পারি, এখানেও আমরা রাখতে পারি। কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানেও দিয়ে দিলাম, সব জায়গায় চিত্রটা দিয়ে দিলাম। বারবার আমাদের আর চিত্র আঁকার ঝামেলা নাই। ওকে, এখন বলছে বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হইতেছে। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস প্রবাহিত হয়েছে। স্থির গাড়ি বা স্থির দাঁড়িয়ে থাকা গাড়ির কোন কাজ কতক্ষণে ভিজবে? তো গাড়িটা এবার কি বলতো? স্থির, গাড়িটা এবার স্থির, ঠিক আছে? তাহলে গাড়ির যেহেতু কাজ ভিজবে, তাহলে তুমি এখন চিন্তা করো, তাহলে গাড়িটা যেহেতু স্থির, তাহলে গাড়ির সাপেক্ষে কোনো কিছু আসবে না, গাড়ির সাপেক্ষে কোনো কিছু আসবে না। জাস্ট খালি দেখো, এদিক বরাবর বাতাস বইতেছে,
আর এদিক বরাবর কি হইতেছে, বৃষ্টি পড়তেছে, ঠিক আছে। তো এখন তুমি জাস্ট কি বের করবা, বৃষ্টির সাপেক্ষে বা সাপেক্ষেও এখানে আসবে না, যেহেতু আমরা গাড়ির সাপেক্ষে বা আমরা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা দরকার আমার। তো গাড়ির বেগ যেহেতু স্থির, গাড়ি কি স্থির বেগে আছে না, যদি গাড়ি স্থির বেগে থাকে তাহলে তুমি আমাকে বলো তো যে এই ক্ষেত্রে কি হবে। যেহেতু বাতাস এদিক বরাবর পড়তেছে এবং বৃষ্টি যেহেতু এদিক বরাবর পড়তেছে, তো গাড়ি যেহেতু স্থির আর সব কিছু হয় গাড়ির সাপেক্ষে, মানে ফাইনাল রেজাল্টটা সব কিছু গাড়ির সাপেক্ষে হয়, গাড়ির সাপেক্ষে হয়, তাহলে গাড়ি তো এবার অবজারভার, কিন্তু গাড়ির ভেলোসিটি কি জিরো না। তো কারো ভেলোসিটি যদি জিরো হয়, তার সাপেক্ষে যা কিছু হয় সেটা কিন্তু আর আপেক্ষিকতার বিষয় থাকে না, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় সেটাই হয়। বুঝতে পারছো? ধরে নাও, যেটা আমি একটু বুঝাই, তুমি আর তোমার বন্ধু একসাথে যাচ্ছ, তোমার বন্ধুর কাছে তোমার মনে হবে যে তোমাদের আপেক্ষিক, ধরো তুমি আর তোমার বন্ধু 5 মিটার পার সেকেন্ড বেগে হাত ধরে হাঁটতেছো, তোমার বন্ধুর বেগও 5 মিটার পার সেকেন্ড, তোমার বেগও 5 মিটার পার সেকেন্ড। তুমি যখন তোমার বন্ধুর দিকে তাকাবা, তোমার বন্ধু যখন তোমার দিকে তাকাবে, তোমাদের আপেক্ষিক বেগ হবে, কারণ দুইজনই গতিশীল, তখন তোমাদের আপেক্ষিক বেগ হবে 0। তুমি তোমার বন্ধুকে দেখবে যে তোমার বরাবর হাঁটতেছে, তোমার বন্ধুও তোমাকে দেখবে যে তুমি যেদিকে হাঁটতেছো সেদিকেই। মনে করো এই যে পাশাপাশি মুখোমুখি তাকায় আসো, দুনিয়াদারির আর কোনো দিকে তাকাও না, তাহলে তোমার কাছে তোমার বন্ধুকে কি মনে হবে, যে তোমার বন্ধু লড়াচড়া করে না, ঠিক আছে। তোমার বন্ধুর কাছেও তোমার কি মনে হবে, যে তুমি লড়াচড়া করতেছো না, কিন্তু আসলে দুইজনই কি মুভ করতেছো। এখন সামনে আমি ধরো চায়ের দোকানে বসে আছি, তোমরা দুজনের দিকে তাকায় হাঁটতেছো, তোমরা হাত ধরে হাঁটতেছো, একইভাবে হাঁটতেছো, একইভাবে পাও ফেলতেছো। তো তোমাদের চেহারার দিকে যখন তাকায় আসো, তখন তোমাদের মনে হবে যে তোমরা একজনের সাপেক্ষে আরেকজন কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে তোমাদের সাপেক্ষে তোমরা রেস্ট। কিন্তু দুইজনই আবার 5 মিটার পার সেকেন্ড থেকে চলতেছো, ঠিক আছে। বা বাসেও যদি বসে থাকো, বাস কিন্তু চলতেছে, কিন্তু তোমরা দুজন কি একজন আরেকজনের সাপেক্ষে রেস্ট। কিন্তু আমি চায়ের দোকানে বসে আছি, তাহলে আমার বেগ কত, 0। আমি তোমাদের কিভাবে দেখতে চাইতে দেখবো বলো? তোমাদেরকে আপেক্ষিক বেগ দেখবো নাকি অ্যাকচুয়ালি তোমরা যেই বেগে যাচ্ছ 5 মিটার পার সেকেন্ড বেগে, ওটাই দেখবো, ওইটাই আমি দেখবো। তো দেখো, গাড়ি যেহেতু স্থির, ভিসি যেহেতু স্থির, তাহলে গাড়ির সাপেক্ষে সবকিছু হয় না, সবকিছু মেজারমেন্ট, ফাইনাল মেজারমেন্ট গাড়ির সাপেক্ষেই। তো গাড়ির কোন কাজ কিভাবে বুঝবে? তো এখন যদি তুমি দেখো, তাহলে এই গাড়ির সাপেক্ষে গাড়ির বেগ যদি স্থির, তাহলে গাড়ি তো আর আপেক্ষিক কোনো কিছু দেখবে না, গাড়ি অরিজিনালি কি হইতেছে সেটাই দেখবে। তো অরিজিনালি কি হইতেছে বলতো, এদিক বরাবর বৃষ্টি পড়তেছে আর এদিক বরাবর বাতাস বইতেছে। তাহলে আমি যদি এখন এটাকে একটুখানি সিম্পলিফাই করি, যে ভাইয়া ঠিক আছে, তাহলে এই যে এখন যদি আমি এই জিনিসটাকে একটুখানি ড্র করি, যে এদিক বরাবর কি পড়তেছে, বাতাস, তাহলে ওই ভিসি তো নাই, তাহলে ভিসি আমি ওখানে মুছে দিলাম, ধরে নাও ভিসি আমি এখানে মুছে দিলাম। তো এখন এদিক বরাবর কে কাজ করতেছে বলো, ভিএ। তো এই ভিএটাকে আমরা জানি ভেক্টরকে কোনো কিছু চেঞ্জ না করে শিফট করা যায়। তো এইটারে আমি ধরতে পারি না যে ভিএ দিক চেঞ্জ হয়েছে, বলো তো এদিকে ভিএ ছিল, আমি জাস্ট শিফট করে এটাকে ধরছি ভিএ। বা আমি যদি জাস্ট চিন্তা করি যে এই বরাবর আমি একটা দাগ টেনে দিই, তাহলে কি এই চিত্রটাই আসে না, এই যে এই বরাবর ভিএ আর এই বরাবর কি ভিআর, দেখো তো এই যে এই চিত্রটাই আসে না, এই যে এইটাই তো, এটা আর এটা একই তো জিনিস। তো জাস্ট আমি ওভাররাইট করলাম না, ওভাররাইট না করে ওইটার মতো ওইটাই থাক, আমি জাস্ট ভিএটাকে এখানে ধরলাম আর ভিআরটাকে এখানে ধরলাম। তো ভিএ তো এখানে কত বলো তো, 3, তাই না? ভিএ এখানে 3, তাহলে এখন এদের মধ্যে কি হবে, লব্ধি হবে। এদের মধ্যে লব্ধি হয়ে মনে করো এই যে লব্ধিটা, যে যত বেগে বৃষ্টিটা অ্যাকচুয়ালি পড়বে সেটা মনে করো আমি দিলাম, এই যে এই বরাবর বৃষ্টিটা অ্যাকচুয়ালি পড়তেছে, এই বরাবর অ্যাকচুয়ালি বৃষ্টিটা পড়তেছে, ঠিক আছে। এখানে কিন্তু আপেক্ষিক বেগের কোনো বালাই নেই, আপেক্ষিক বেগের কনসেপ্ট এখান থেকে আসবে না। কেন? কারণ এই যে গাড়িটা স্থির দাঁড়ায় আছে, ওর সাপেক্ষে তো বেগ 0, তাহলে ও তো কোনো আপেক্ষিক বেগ দেখবে না, ও অ্যাকচুয়ালি দেখবে আর কি, অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে সেটা দেখবে। তো অ্যাকচুয়ালি কি আছে, বাতাস আছে আর বৃষ্টি আছে, তো ওদের লব্ধি কি হবে, এই যে ওদের লব্ধিটা কিন্তু এই বরাবর হবে, বুঝতে পারছো? ওদের লব্ধিটা হচ্ছে এই বরাবর হবে। তো এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি বলতো, জাস্ট ভি দিয়ে প্রকাশ করলাম আর কি। লব্ধিটাকে কি দিয়ে প্রকাশ করলাম, ভি দিয়ে। এবং এদের মধ্যবর্তী কোণ ভিএ আর ভিআর এর মধ্যবর্তী কোণ, এটাকে যদি আমি বলি আলফা, তাহলে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি না? আলফা ইকুয়াল টু কি 90 ডিগ্রি। এবং যদি আমি দেখি উলম্বের সাথে কত কোণ করে এটা পড়তেছে, এটা কি থিটা ডিগ্রি কোণ করে পড়তেছে, থিটা ডিগ্রি কোণ করে পড়তেছে। সো যদি থিটা ডিগ্রি কোণ করে পড়ে, তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি বলো, এখান থেকে আগে আমি যদি থিটাটাকে বের করতে চাই, বা তোমাকে যদি বলতো যে লব্ধি বেগ ভি বের করো, তো ভি বের করার সূত্র কি, যেহেতু আলফা 90 ডিগ্রি, তো তুমি এখানে বলতে পারতো যে আচ্ছা এখানে হচ্ছে ভিএ স্কোয়ার প্লাস হচ্ছে ভিআর স্কোয়ার, এই আর ভিএ কজ আলফা, আলফার ভ্যালু কত 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি ভ্যালু কত 0, তো এটার 0 আসলো, তো এটাই হচ্ছে লব্ধি বেগ। তো আমাদের তো লব্ধি বের করতে হবে না, আমাদের কি বের করতে হবে, স্থির দাঁড়িয়ে থাকা গাড়ির কোন কাজ কত কোণে ভিজবে। তাহলে আমরা এটা দেখেই বুঝতেছি যে পেছনের কাজ ভিজবে, কারণ বৃষ্টিটা বাতাসের সাথে মিলে এখন কিন্তু এই বরাবর পড়তেছে, বৃষ্টিটা বাতাসের সাথে মিলে এখন এই বরাবর পড়তেছে।
তো এই বরাবর যদি পড়ে তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে কোন কাজ ভিজবে বলো, পেছনের কাজ ভিজবে। এটা লব্ধি থেকেই আমরা বুঝে যাচ্ছি। এখন পেছনের কাজ উলম্বের সাথে কত কোণে ভিজবে সেটা আমরা বের করব, ঠিক আছে। তো সেটা বের করার জন্য আমরা এখানে কি ফেলবো, থিটার ফর্মুলা ফেলবো, থিটা ইকুয়াল টু এখানে আমাদের আসবে কি tan ইনভার্স, যেহেতু আলফা 90 ডিগ্রি শর্টকাট ফেলবো। তো শর্টকাট নিচের দিকে কে পড়তেছে বলো, নিচের দিকে কি মানে কার সাথে কোণ নিয়ে গেছি, ভিআর এর সাথে, তাহলে ভিআর নিচে। এই শর্টকাটটা শুধুমাত্র কন্ডিশন কি আলফা 90 ডিগ্রি হইতে হবে, আদারওয়াইজ এই শর্টকাট কিন্তু কেউ ফালাইতে পারবে না, ঠিক আছে। আলফা যদি 90 ডিগ্রি হয় তাইলেই তুমি এই শর্টকাটটা ফালাইতে পারবে, আর আমরা দেখতেছি আলফা 90 ডিগ্রি। তবে থিটা যদি বের করতে চাই তাহলে থিটা বের করার ফর্ম হচ্ছে tan ইনভার্স, নিচে পড়তেছে কি বৃষ্টি, না বৃষ্টির সাথে কোণ করতেছে না, কোণটা কার সাথে নিছি বলো, এই লব্ধির যে লব্ধি বেগে বৃষ্টি পড়তেছে সেটার কোণ কার সাথে নিছি, ভিআর এর সাথে। তাহলে নিচে হবে ভিআর আর উপরে হবে কি আমাদের বলো তো ভিএ, ওকে, ভিআর বাই ভিএ। তো এখানে আমরা কি পাইতেছি বলো তো tan ইনভার্স, আর ভিএ আমাদের কত, ভিএ হচ্ছে আমাদের 3, আর ভিআর আমাদের কত, ভিআর হচ্ছে আমাদের 6। তাহলে আমরা বলতে পারি tan ইনভার্স শিফট tan ইনভার্স, এখানে আমরা পাইতেছি হচ্ছে গিয়ে 3/6, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 26.57 ডিগ্রি। তাহলে উলম্বের সাথে 26.57 ডিগ্রি কোণে পেছনের কাজ ভিজবে, ঠিক আছে। এটা জাস্ট লিখে রাখো যে উলম্বের সাথে 26.57 ডিগ্রি কোণে পেছনের কাজ ভিজবে, পেছনের কাজ ভিজবে, বুঝছো। তাহলে উলম্বের সাথে কেউ যদি চাও যে অনুভূমিকের সাথে বের করবে তাও বের করতে পারো, জাস্ট 90 থেকে মাইনাস করলেই তো হয়ে যায়। তো আমরা উলম্বই নিব, কারণ বৃষ্টির সাথে বের করলে এটা সুবিধাজনক। তার মানে আমরা বুঝতেছি যে উলম্বের সাথে 26.56 ডিগ্রি কোণে 57 ডিগ্রি কোণে পেছনের কাজ ভিজবে, এটা বুঝতে পারছি। তাহলে গাড়িটা যদি স্থির থাকে, বৃষ্টি এভাবে পড়তেছে, লব্ধি বাতাস আর হচ্ছে বৃষ্টি মিলে, এটা তো বুঝাই যায় ভাই যে সোজা বৃষ্টি পড়তেছে আর বাতাস এদিক বরাবর বইতেছে, তাহলে বৃষ্টিটা কি এই বেঁকে যাবে না, বুঝছো। সোজা বৃষ্টি পড়তেছে আর বাতাস যাইতেছে এই বরাবর, সোজা বৃষ্টি পড়তেছে বাতাস, এই যে বৃষ্টির বেগটাকে এটা কি করবে বলো, একটুখানি এইদিকে হেলায় দিবে না, এটা তো স্বাভাবিক। এভাবে বৃষ্টি পড়তেছে, বাতাস এভাবে যাচ্ছে, তো বৃষ্টিটা কি করবে, একটুখানি বাঁকায় দিবে, ওই যে বাঁকায় দিছে, আর পেছনের কাজ ভিজবে, বুঝছো। এখানে কিন্তু কোনো আপেক্ষিক বেগ আসে নাই, ওকে। এরপরে পরের প্রশ্নটা আমরা চলে যাই। এখানে আমাদের বলছে কি 6 মিটার পার সেকেন্ডে বৃষ্টি পড়তেছে, এই চিত্র তো সেমই। এখন গাড়ির একটা বেগ দিয়েছে পূর্ব দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত গাড়ির, তাহলে পূর্ব দিকে এবার গাড়ি কি করতেছে, পূর্ব দিকে যাইতেছে, কত বেগে, 8 মিটার পার সেকেন্ড বেগে, ওকে। তো দেখো গাড়ি পূর্ব দিকে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে, এই যে পূর্ব দিকে যাচ্ছে। তো এবার আমরা একটা গাড়ির বেগ দিয়ে দিই, সেটা এবার আর দিল না ভিসি, তো ভিসি এবার একটা আছে, আমরা একটু নিচে দেখি, কারণ এখানে তো ভিসি আসবে। তো ভিসি, এই যে ভিসি, এবার হচ্ছে ভিসি 8 মিটার পার সেকেন্ড, বোঝা যায়। একটু সুন্দর করে লিখি, বুঝতে পারছো। সো এবার কি দিয়ে দিচ্ছে, ভিসি ওই দিক বরাবর যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে, উপর থেকে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে, এবং বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড, তো বাতাসের বেগ বলাই আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে প্রবাহিত হচ্ছে। এইভাবে আমাদের দেওয়া আছে পূর্ব দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত গাড়ি, তাহলে এই গাড়িটা এবার পূর্ব দিকে যাচ্ছে কত বেগে, 8 মিটার পার সেকেন্ড বেগে, কোন কাজ কত গুণে ভিজবে। এখানেও আমাদের লব্ধি বের করতে বলে নাই, কিন্তু চাইলে আমরা লব্ধি বের করে নিতে পারি। তো লব্ধি বের করা আমি দেখাই দিচ্ছি, বাট এখানে তো বলে নাই, তারপরে আমি তোমাদের দেখা দিচ্ছি। দেখো একই দিকে যদি থাকে তাহলে প্রথম কাজ আমাদের কি, এখন আমি একদম শর্টকাটে করবো, তোমরা ভালো মতো বুঝবা, আগের ক্লাসগুলো যারা বুঝছো তারা বুঝে আসবা। প্রথম কাজ, আমি এখন ভেক্টর ফর্মাল লিখবো না, ডিরেক্টলি মান লিখবো। তো প্রথম কাজ কি, আমরা যেহেতু দেখতেছি যে বাতাস এবং গাড়ি একই দিকে চলতেছে, তো একই দিকে চললে আপেক্ষিক বেগ বের করতে হয় কি, বিয়োগ করে, যার সাপেক্ষে তার থেকে কি বিয়োগ করে বের করতে হয়। তাহলে আমরা এখানে কি করবো, ফার্স্ট অফ অল লিখবা যে গাড়ি, হ্যাঁ, বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, তাহলে গাড়ির বেগ কার সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে। তাহলে এটা কিভাবে বের করতে হয়, ভিসি মাইনাস ভিএ, মান বের করে ফেলছি কিন্তু ডিরেক্টলি, ভেক্টরের ফর্মুলা ফালাই নেই, ডিরেক্টলি মান বের করে ফেলছি। আমরা জানি একই দিকে যদি কাজ করে তাহলে এদের আপেক্ষিক বেগ বের করতে হয় কি করে, বিয়োগ করে। তাহলে আমরা এখানে ভিসি মাইনাস ভিএ করলাম। তো এবার ভিসি এর ভ্যালু কত বলো, ভিসি এর ভ্যালু হচ্ছে 8 মাইনাস ভিএ এর ভ্যালু কত, ভিএ এর ভ্যালু হচ্ছে 3, তাই না। ভিসি এর ভ্যালু হচ্ছে আমাদের 8 আর ভিএ এর ভ্যালু হচ্ছে আমাদের 3, 8 আর 3 এখানে আমাদের কত আসবে বলো, 8 আর 3 আমাদের আসবে হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের হইতেছে কি, এবার এই যে বুঝছো, এবার হইতেছে কি যে এই দিক বরাবর আমাদের কি হইতেছে, যে এদিক বরাবরই কেন বুঝলেন ভাইয়া, কারণ এই যে ভিসি আর ভিএ, যেহেতু ভিসি বড়
তাহলে এই যে আপেক্ষিক বেগের দিক কোন দিকে হবে, ভিসি এর দিকে। বুঝছো, ভিসি যেহেতু বড়, মানে গাড়ির বেগ যেহেতু বেশি, তাহলে গাড়ি আর বাতাসের আপেক্ষিক বেগ কোন দিকে হবে, গাড়ি যেদিকে যাচ্ছে, সেদিকে। তাহলে ভিসিএ ডিরেকশন গাড়ির ডিরেকশনই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভিসিএ, তার মানে ভিসিএ জানি কি বলতো, বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ। এইটা ভিসিএ, এটা এইদিকে থাকলো এবং এটা পজিটিভ আসলো। ভিসিএ এটা এদিকেই থাকলো এবং এটা কি আসলো বলতো, পজিটিভ আসছে। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। তাহলে এই যে ভিসিএ এটা সমান আমাদের চলে আসছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, যেটা 5 মিটার পার সেকেন্ড হচ্ছে ওইদিকে। এখন আমাদের কি করতে হবে, তো আমরা এখন গাড়ির বেগ পেয়ে গেছি। তো ধরে নাও বাতাসের সাপেক্ষে গাড়ির যে বেগ, এটাই এখন গাড়ির বেগ। তাহলে গাড়ি যাচ্ছে ওইদিকে, বাতাসের সাথে মিলে কিন্তু দুইটার সাপেক্ষে যে বেগ পাইছে ওইটা। তো এখন সাপেক্ষে মাপেক্ষে বুঝলে তোমাদের একটুখানি বুঝতে কঠিন হইতে পারে। তো তোমরা ধরে নাও যে এবার গাড়ি অত বেগে যাচ্ছে, একটা বেগই আছে, বাতাস তো আর নাই, কারণ ওইটা সাপেক্ষে গাড়ির বেগ কি সেটাই তো বের করে ফেলছে। তাহলে গাড়ি ধরো ওইদিকে আছে এবং আমাদের বৃষ্টি নিচের দিকে পড়তেছে। তাহলে এখন আমরা কি করব বলতো, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করবো না? তাহলে গাড়ির সাপেক্ষে কি বৃষ্টির বেগ তো আমরা এখানে কি লিখবো, এবার হচ্ছে গাড়ির সাপেক্ষে আমরা লিখবো হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। তো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, তো গাড়ির সাপেক্ষে আমরা কি বের করবো, বৃষ্টির বেগ বের করবো। সেটাকে কি দিয়ে প্রকাশ করতে পারি? তো একটু আগে তোমাদের বলছিলাম না যে এটাকে ভি দিয়ে প্রকাশ করতে পারবো, ভি দিয়ে প্রকাশ করি, যে এই যে ভি। তো এই ভি বের করবো কিভাবে বলতো, কার সাপেক্ষে, ওই যে ভিসিএ, মানে গাড়ির সাপেক্ষে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, ওইটা থেকে আমরা কি করব, যে ওটার সাপেক্ষে আমরা বের করতেছি হচ্ছে বৃষ্টির বেগ, তাই না? বুঝছো, এই যে এটা কি বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ। এখন এটার সাপেক্ষে আবার কি বের করতেছি বলতো, বৃষ্টির বেগ। তো এখন কার সাপেক্ষে বের করতেছি, এটার সাপেক্ষে। তো এটা মাইনাস হবে, কার থেকে মাইনাস হবে, ভিআর এর থেকে মাইনাস হবে। তো এই যে ভিআর মাইনাস হচ্ছে ভেক্টর ফর্মে যদি আমি রাখি, তো ভিআর মাইনাস কি বলতো, ভিআর মাইনাস হচ্ছে ভিসিএ, ওকে। তো এখন এটাকে যদি আমরা আবার ভেক্টর ফর্মে রাখি, তো এই যে ভিআর প্লাস এই যে মাইনাস ভিসিএ। তো এই যে এই দিক বরাবর কে কাজ করবে বলো, এদিক বরাবর হচ্ছে কাজ করবে হচ্ছে মাইনাস ভিসিএ। এদিক বরাবর এবার কে কাজ করবে বলো, এদিক বরাবর এবার কাজ করবে, এই যে এদিক বরাবর এবার কাজ করবে মাইনাস ভিসিএ। সিএ তো ওইদিকে ছিল, তাহলে মাইনাস ভিসিএ কি এদিকে। তো এখন আমাদের ভিআর এদিকে, মাইনাস ভিসিএ এদিকে, তাহলে আমরা যে লব্ধি বেগকে এবার কি ধরছি, ভি ধরছি। সেই লব্ধি বেগ ভি সেটা কোন দিকে বলো, লব্ধি বেগ ভি কিন্তু এবার ধরো এই দিকে কোথাও একটা আসবে, ধরে নিলাম এদিকে। ওকে, সো এটা আবার এই যে এটার পরিচয়টা কি বলো, এটা হচ্ছে আমাদের ভি। এটাকে আমরা এবার কি দিয়ে প্রকাশ করছি, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি। বুঝছো, এটা কি আমাদের, এটা কিন্তু আমাদের ওই গাড়ি, আবারও বলি এটা কি, এটা কিন্তু আমাদের ওই যে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ যেটা পাইছি, ওটার সাপেক্ষে আবার বৃষ্টির বেগ। এটাই তো আমাদের আলোচনার বিষয়। তো এই যে ভিসিএ এখন আলটিমেটলি ওইদিকে যেটা যাচ্ছিল এটাই গাড়ির বেগ। তো এই গাড়ির বেগের সাপেক্ষে, আমরা তো জানি সবকিছু গাড়ির সাপেক্ষে করতে হয়, তাহলে গাড়ির সাপেক্ষে এখন আমাদের কি করতে হবে, বৃষ্টির বেগ বের করতে হবে। প্রথমে আমরা বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ বের করছি, ওইদিকে আসছে। এবার আমরা কি করব, গাড়ির সাপেক্ষে আবার বৃষ্টির বেগ। তো সেটা এই যে কার সাপেক্ষে, ওই যে গাড়ির সাপেক্ষে, গাড়ি কোনটা, ওই যে ভিসিএ, গাড়ির সাপেক্ষে বাতাস যেটা আসছে সেটা, তো ভিসিএ। তো এখানে আমরা এখানে লিখলাম এটা মাইনাস ভিসিএ, আর এই দুইটার লব্ধি আসতেছে আমাদের কি আপেক্ষিক বেগ, সেটাই কি ভি। মাইনাস ভিসিএ আর হচ্ছে ভি, আর এই দুটার লব্ধি আপেক্ষিক বেগ, সেটাই আমাদের কি ভি। তো এই ভি যেহেতু আলফার ভ্যালু কত, এই যে এদের মধ্যবর্তী কোণ আলফা, সেই আলফা কত, আলফা হচ্ছে 90 ডিগ্রি। আলফা কত, এদের মধ্যবর্তী যে কোণ সেটাই তো আলফা। আলফা কত ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। তো আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে আপেক্ষিক বেগ ভি, এই ভি এর মান কত বলো, ভি এর মান হচ্ছে গিয়ে জাস্ট রুট ওভার, এই যে এখানে আমাদের আসবে হচ্ছে ভি আর স্কোয়ার প্লাস হচ্ছে ভিসিএ স্কোয়ার। এইটা হচ্ছে কি আমাদের এই যে লব্ধি ভেক্টর, আপেক্ষিক বেগের লব্ধি ভেক্টর তার মান। বুঝছো, এটা কিন্তু আপেক্ষিক বেগের লব্ধি ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টরের মান। এখন আমরা ধরে নেই যে এই ভেক্টরটা উলম্বের সাথে থিটা কোণ করে গাড়ির উপর এসে পড়তেছে, তাই না? এই যে এখন কিন্তু এটা গাড়ির উপরে এসে, যদি গাড়িটা একটু সামনের দিকে আগায়, তাহলে গাড়ির উপরে এইভাবে বেশি তো পড়বে, কত কোণে, থিটা কোণে। তাহলে এই থিটা বের করার শর্টকাট কি বলো, যেহেতু আলফা 90, এখানে আলফা যেহেতু 90, থিটা বের করার শর্টকাট কি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, কার সাথে আমরা কোণ ধরছি বলো, বৃষ্টির সাথে কোণ ধরছি। তাহলে আমাদের এখানে নিচে থাকবে কি বলতো, বৃষ্টি, আর উপরে থাকবে কি ভিসিএ, কারণ এই পাশে কি আছে, ভিসিএ, নিচে ভিআর, আর এই যে দুইটার মধ্যে কার মধ্যে জানি থিটা বের করতেছি, এই যে ভিসিএ আর মাইনাস ভিসিএ আর হচ্ছে ভিআর এর মধ্যে, তাই না? তো এখানে tan ইনভার্স যার সাথে কোণ ধরছি কার সাথে, ভিআর এর সাথে। তাহলে নিচে বসছে কি বলো তো, ভিআর, tan ইনভার্স নিচে বসছে ভিআর, আর উপরেই কি বসছে বলো, ওই যে ভিসিএ। কিন্তু মাইনাস কেন দেয় নেই, কারণ মাইনাস দিয়ে তো দিক বোঝাচ্ছে, আর দিকের জন্য তো আমরা আলফা 90 ডিগ্রি নিয়েই নিছি, তাহলে ওই মাইনাস নেওয়ার তো আমাদের দরকার নেই, জাস্ট এখানে ভিসিএ বাই ভিআর। সো আমি যদি এখানে বসাই, তাহলে আমাদের এখানে কত আসতেছে বলো, tan ইনভার্স, এখানে ভিসিএ এর ভ্যালু কত বলো, ভিসিএ এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমরা এখানে লিখতে পারি শিফট tan ইনভার্স, এখানে আমাদের 5/5
6 10/5 5/6 39.80 দেখো 39.80 আচ্ছা এটা তো পুরোটাই করে ফেলছি। আচ্ছা দাঁড়ো আমি এখানে একটু লিখে নিই। এখানে তো আমাদের আসলে ভ্যালুটা বসাইতে হবে, সো ভ্যালুটা না বসাই ক্যালকুলেটরে বসাই দিলাম না। তো এখানে আমাদের ভিসি আসবে কত 5/6 10 ইনভার্স 5/6 10 ইনভার্স 5/6 আমাদের কত আসছে 39.80। তো এটার পরে আরও আছে, তো 39.81 আমরা নিয়ে নিতে পারি। এটা মিটার পার ডিগ্রি, সরি এটা হচ্ছে আমাদের ডিগ্রি, এত ডিগ্রি করে, ঠিক আছে। তো এই যে বুঝতেই তো পারতেছো গাড়ির কাজ এই যে সামনের দিক বরাবর এসে বৃষ্টি পড়তেছে, তাহলে গাড়ির সামনের কাজ ভিজবে। সামনের কাজ কত ডিগ্রি কোণে ভিজবে, সুতরাং সামনের কাজ এত ডিগ্রি কোণে ভিজবে। যেহেতু গাড়িটা এই যে বৃষ্টিটা কোন দিক বরাবর পড়তেছে, লব্ধি, গাড়ির সাপেক্ষে ফাইনালি বৃষ্টির বেগে লব্ধি কোন দিক বরাবর পড়তেছে এইদিকে, তাহলে গাড়ির কোন কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। সুতরাং আমরা বলতে পারি যে গাড়ির এই যে গাড়ির সামনের কাজ ভিজবে। সামনের কাজ এত ডিগ্রি কোণে ভিজবে, উলম্বের সাথে, তাই না? এত ডিগ্রি কোণে ভিজবে, কার সাথে বলো তো, উলম্বের সাথে। তো এটাও আমরা লিখে দিতে পারি। সুতরাং গাড়ির সামনের কাজ উলম্বের সাথে। আচ্ছা এখানে ব্র্যাকেটে আমরা বলে দিই যে এটা কার সাথে ভিজবে, সেটা হচ্ছে উলম্বের সাথে ভিজবে। উলম্বের সাথে, অনুভূমিকের সাথে কি বের করছি না? যদি বের করতে চাই 90 থেকে মাইনাস করে দিলেই তো হবে, তাই না? এটা অনুভূমিকের সাথে পুরোটা 90, এটা থেকে এটা মাইনাস করলে এই যে এটা উলম্বের সাথে পুরোটা 90, এই পুরোটা থেকে এটা মাইনাস করলে অনুভূমিকের সাথে কত সেটা তুমি পেয়ে যাবা, বুঝছো? তো এখানেও আমরা দেখলাম গাড়ির কি বেচবে, সামনের কাজ বেচবে। 3 নাম্বারটা গেল, এবার আমাদের 4 নাম্বারটার কাজ। তো গাড়ি পূর্ব দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে, তাহলে এবার পূর্ব দিকেই চলতেছে, এবারও পূর্ব দিকেই চলতেছে, বাট গাড়ির এবার বেগ কত বলতো 1 মিটার পার সেকেন্ড, বুঝছো? গাড়ির এবার বেগ কত ভাইয়া 1 মিটার পার সেকেন্ড। তো আমরা দেখি যে 1 মিটার পার সেকেন্ড বেগে যদি গাড়ি চলে, তাহলে ভিসি আমাদের কত 1 মিটার পার সেকেন্ড, বুঝা গেছে? 1 মিটার পার সেকেন্ড, ওকে। 1 মিটার পার সেকেন্ড বেগে কি করতেছে, পূর্ব দিকেই চলতেছে, আর বাতাসটা আগে যা ছিল তাই। বেগে চলতে থাকলে কোন কাজ কত কোণে ভিজবে, এবার কোন কাজ কত কোণে ভিজবে, 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে সবার আগে আমাদের ভিএ আর ভিসি, তো আমাদের সবার আগে কি করতে হয় বলতো, বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ বের করতে হয়, তাই না? বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ বের করতে হয়, এরপরে কি বের করতে হয়, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। তো আগে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ আমরা একটু যদি বের করি, আমি এখানে একটু লিখি যে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ। তো এখানে আমরা ভেক্টর ফর্মে লিখবো না, কারণ এটা আমরা বারবার শিখে আসছি। তো বাতাসের সাপেক্ষে কি বলতো, গাড়ির বেগ। তো এই বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, তো এটা যদি আমরা লিখি, তো বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ না, তাহলে গাড়ির বেগ এই যে ভিসি তার সাপেক্ষে বাতাসের সাপেক্ষে, ওকে। তো এটা আমরা দেখবো এবার এটা কোন দিকে আসে। তো আমরা এটাকে প্রকাশ করি কি দিয়ে, এই যে ভিসিএ দিয়ে। এটা বের করি কিভাবে, যেহেতু বাতাসের সাপেক্ষে, তাহলে আমরা বাতাসকে মাইনাস করি, তাহলে এখানে আমরা কি লিখবো, ভিসি মাইনাস ভিএ, ঠিক আছে? যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয় না, তাহলে বাতাসের সাপেক্ষে গাড়ি বেগ ভিসি মাইনাস ভিসিএ ভিএ। তো এখন ভিসি কত, ভিসি হচ্ছে 1 আর ভিএ কত 3 মিটার পার সেকেন্ড। তো 1 - 3 - 2 মিটার পার সেকেন্ড, বুঝতেছ? তাহলে ভিসিএ এবার কি আসছে বলো তো, ভিসিএ কি আসছে, নেগেটিভ না? ভিসিএ কি নেগেটিভ, তাহলে ভিসিএর ডিরেকশন কোন দিকে বলো? আমরা কিন্তু গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ বের করছি, সেটা কি নেগেটিভ আসছে। এটার মানে কি, গাড়ি দেখবে যে বাতাস বা গাড়ির সাপেক্ষে যে বাতাসের বেগ বের করছি, তাহলে গাড়ি কি দেখবে, গাড়ি দেখবে যে বাতাস পেছনের দিক থেকে 1 মিটার পার সেকেন্ড করে কি করতেছে। ও যে আগে দেখো গাড়ির বেগটা কোন দিকে ধরছিলাম, ওই দিকে ধরছিলাম না গাড়ির বেগ, বাতাসের বেগ কি ওই একই দিকে। কিন্তু এখন দেখো যেহেতু বাতাসের বেগ বেশি, তাহলে গাড়ি দেখবে যে গাড়ি পেছনে চলে যাচ্ছে, বাতাস ধরো হচ্ছে আমাদের এই 2 মিটার পার সেকেন্ড করে সামনে আগাচ্ছে, বুঝছো? তার মানে আমরা দেখতেছি যে গাড়ির সাপেক্ষে যদি বাতাসের বেগ চিন্তা করি, যার সাপেক্ষে সে নেগেটিভ হওয়ার কারণে সে এবার কোন দিকে কাজ করবে, পেছনের দিকে। তাহলে আমার বুঝতে হবে যে ভিসিএ এবার কোন দিকে কাজ করতেছে বলো, ভিসিএ এবার এদিকে কাজ করতেছে, নেগেটিভ দিকে কাজ করতেছে। তাহলে ভিসিএটা এবার কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, বুঝতে পারছো? এই যে ভিসিএ যেটা, এটা এবার কোন দিকে কাজ করতেছে, যেহেতু মাইনাস আসছে, তো আমরা ভিসি ধরছি ওইদিকে, তো ভিসি এর ডিরেকশন কি হবে এবার, অপোজিট ডিরেকশন, বুঝছো? অথবা তুমি এটাও চিন্তা করতে পারো যে ভিসি নেগেটিভ, তো নেগেটিভ মানে কি বলো, আপেক্ষিক বেগটা বিপরীত দিকে কাজ করতেছে। তুমি ধরে নিতে পারো যে ঠিক আছে এখানে আমরা ভিসিএ এদিকে ধরবো, এটা করতে পারো। আর তুমি যদি ডিরেকশন এইদিকে ধরো, তাহলে এটা হবে কি মাইনাস ভিসিএ। তো ধরে নাও ডিরেকশন ওইদিকেই আছে, তো এদিকে হচ্ছে কি আমাদের ভিসিএ কাজ করতেছে,
আর ওইদিকে কাজ করতেছে এবার কি মাইনাস ভিসিএ, কারণ কি দেখো ভিসিএ নেগেটিভ আসছে কিন্তু, বুঝতে পারছো? তো তুমি যদি ভিসি এর অ্যাকচুয়াল ভ্যালু বসাইতে চাও এটা কিন্তু নেগেটিভ 2 মিটার পার সেকেন্ড, যেহেতু নেগেটিভ আমরা ভিসি এর ভ্যালুটা কোন দিকে ধরছিলাম, ওইদিকে ধরছিলাম, তো ওইদিকে ধরে এটা নেগেটিভ আসছে, তাহলে অ্যাকচুয়ালি ভিসিএ কোন দিকে, এইদিকে, বাট ওইদিকে যদি এখন আমরা ধরতে চাই তাহলে ওইখানে আমাদের কি আসবে মাইনাস ভিসিএ আসবে, বুঝা গেছে? ঠিক আছে, বুঝছো না? বুঝছো। এবার দেখো আমরা কি পাইতেছি বলো, আমরা কি পাইতেছি যে আমরা ভিসিএ পাইতেছি হচ্ছে এইদিকে আর ভিআর পাইতেছি হচ্ছে এদিকে। এখন আমরা তো গাড়ির সাপেক্ষে, এখন কিন্তু গাড়ির বেগ এটা আমরা ধরে নিব, যেহেতু আপেক্ষিক বেগ বের করে ফেলছি তাহলে বাতাসের বেগ আর কনসিডারেশনে আনবো না, এখন আমরা গাড়ির বেগ কনসিডারেশন আনবো। তো গাড়ি এখন কোন দিকে চলতেছে মনে করো গাড়ি বাতাসের সাপেক্ষে মনে হচ্ছে পেছনের দিকে চলতেছে, তো গাড়ি কিন্তু ধরে নিতে হবে যে বাতাসের সাপেক্ষে আপেক্ষিক বেগের কারণে গাড়ি কিন্তু ধরে নিতে হবে যে এখন এই দিকে চলতেছে, বুঝতেছো? যেহেতু এটা নেগেটিভ আসছে আমরা ধরে নিয়েছিলাম ওই সাইডটা, তো ওই সাইডটাকে পজিটিভ ধরে পেছনের সাইডটা যেহেতু নেগেটিভ আসছে তাহলে ভিসিএ এখন আমাদের এইদিকে ধরে নিতে হবে। এখন আমরা যদি আবার এটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ করি তাহলে আমরা কি পাবো বলো তো? ধরে নাও আমরা এখানে কি পাবো, ভি পাবো। তো যদি এটা আপেক্ষিক বেগ করতে চাই তাহলে এবার আমরা যদি করি যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, ওকে? সো এই যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, সো আমরা যদি এবার নিই আবার গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা যদি আমরা বের করতে চাই, এবার আমরা কি করতেছি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, তো সেটা যদি আমরা প্রকাশ করি তাহলে কি দিয়ে প্রকাশ করতে পারতেছি, এই যে ভি আর ওই যে ভিসি এর জায়গা থেকে আমরা নিলাম হচ্ছে সি, তার মানে এই সি এ মানে কি গাড়ির বেগ বা বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, এরপরে ওইটার সাথে আবার করতেছি বৃষ্টির বেগ, দ্যাট মিনস গাড়ির সাথে বাতাসের বেগের সাপেক্ষে আবার বৃষ্টির বেগ বের করতেছে ভি আর সি এ, তো এটা আমাদের কি জানি হবে ভি আর মাইনাস ভিসিএ, বুঝতেছো? তাহলে ভিসিএ তো এই ডিরেকশনে, মাইনাস ভিসিএ কোন ডিরেকশনে, ওই ডিরেকশনে মাইনাস ভিসিএ, বুঝতেছো? ওকে, সো এটা হচ্ছে আমাদের ভিআর আর এটা হচ্ছে আমাদের কি মাইনাস ভিসিএ। তো আমরা যদি এখানে নেই এটা হচ্ছে গিয়ে ভিআর প্লাস এখানে আমাদের কি আসতেছে দেখো তো মাইনাস ভিসিএ। মাইনাস ভিসিএ কোন দিকে, ভিসিএ কিন্তু এদিকে, বাট মাইনাস ভিসিএ কোন দিকে, ওইদিকে। ভিসিএ আমরা বের করছি সেটা আমাদের নেগেটিভ আসছে, দ্যাট মিনস ভিসিএ মাইনাস ভিসিএ ওইদিকে, ওকে? তাহলে আমরা এখন লব্ধি করতেছি কার মধ্যে, ভিআর এর মধ্যে আর ভিসি এর মধ্যে। তো একটা ভেক্টর আমাদের এই যে এইদিকে, এটা মনে করো আমাদের ভিসিএ মাইনাস ভিসিএ, ওকে? সো এই জিনিসটাকে এবার আমি হচ্ছে একটুখানি এখানে লিখি সুন্দর করার জন্য, সো এই জিনিসটাকে একটু এইখানে লিখি যে ভিসিএ, এবার আমাদের মাইনাস ভিসিএ কিন্তু এই ডিরেকশনে, তাহলে ভিসিটা আর নাই, ধরে নাও ভিসিটা আপাতত আর নাই, এখন শুধু আছে কি বলতো ভিসিএ আছে, ধরে নাও এখন শুধু আমাদের কি আছে ভিসিএ আছে, কোন ডিরেকশনে, ওইদিকে। তো একটা ভেক্টর কাজ করতেছে এইদিকে আর একটা ভেক্টর কাজ করতেছে খাড়া নিচের দিকে, তাহলে এই ভিসিএ কে তুমি এটা কনসিডার করতে পারো। তো ধরো এটাও মুছে দিই, তাহলে রাখলাম শুধু এই যে এইদিকে, ঠিক আছে? আর আমরা এখানে একটুখানি উপরে তাও ভিসিটাকে দিয়ে রাখি যে ভিসি এদিকে ছিল কত মিটার পার সেকেন্ড বেগে, 1 মিটার পার সেকেন্ড বেগে। তো ভিসি এই যে গাড়ির সাপেক্ষে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ বের করছি সেটা নেগেটিভ আসছে, দ্যাট মিনস বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ দিকে এইদিকে, যেদিকে আমরা ধরছিলাম তার বিপরীত দিকে, এই কারণে তো নেগেটিভ আসছে। তারপর আমরা যেটাকে ধরতেছিলাম সেই দিকটা কি হবে বলতো, মাইনাস ভিসিএ, ওকে? কারণ আপেক্ষিক বেগ যখন আমরা এটার সাথে এটাকে করতে গেলাম তখন আমরা দেখলাম যে ভিআর মাইনাস ভিসিএ, তাহলে আমরা এখন যদি লব্ধি করি এই আপেক্ষিক বেগের মান বের করতে চাই তাহলে দেখতেছি আমরা ভিআর আর মাইনাস ভিসিএ এর মধ্যে কাজ করতে হবে, তাহলে ভিআরটা নিচে আর মাইনাস ভিসিএ কি এই দিকে। এখন এই দুইটার যদি লব্ধি চিন্তা করো তাহলে এই দুইটা লব্ধি কোন দিক বরাবর আসবে বলতো, এই দিক বরাবর আসবে না, এই দুইটা লব্ধি। তো আমরা এখানে লিখতে পারি যে ভি আর সি এ এটা পড়তেছে হচ্ছে এখন এই দিক বরাবর। তাহলে আমরা তো বুঝতেই পারতেছি যে এবার যদি গাড়ির কাচ ভিজে, কোন কাজ ভিজবে বলো? এবার যদি গাড়ির কাচ ভিজার কনসেপ্টের কথা আমরা চিন্তা করি, তো গাড়ির কাচ যদি ভিজার কথা চিন্তা করি তাহলে আমাকে বলো কোন কাজ ভিজবে? তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া গাড়ির এই যে পেছন দিক থেকে দেখেন এই যে লব্ধি বেগটা আমাদের বা আপেক্ষিক বেগটা এবার কোন দিক বরাবর, একদম পেছন দিক থেকে, তাহলে পেছনের কাজ ভিজবে। কত কোণে ভিজবে? এই যে লব্ধিটা তো এইভাবে পড়তেছে, তাহলে ধরে নেই উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে ভিজবে, আর আলফা তো 90 ডিগ্রি তোমরা জানো। তো এখন আমরা এই থিটাটা বের করবো। আর যদি কেউ বলে যে ভাইয়া লব্ধির মানটা বের করতে চাই, এগুলো তো ভেক্টর ফর্মে লিখছেন আপনি, এগুলো তো লিখছেন ভেক্টর ফর্মে। এখন এই যে এটার যে লব্ধিটা পাবো সেই লব্ধিটার মান যদি বের করতে চাই, স্কেলার মান যেটা ভি আর সি এইভাবে যদি আমি লিখি তাহলে উপর এইখান থেকে জাস্ট রুট ওভার, যেহেতু আলফার ভ্যালু 90 ডিগ্রি তাহলে ভি আর স্কোয়ার প্লাস ভি সি এ স্কোয়ার, আলফার ভ্যালু তো 90 ডিগ্রি, বোঝা যায় কিনা বলো? এই যে মাইনাস ভিসি আর ভি আর এদের মধ্যে কোন কত 90 না,
বুঝছো না? এদের মধ্যে এই দুইটার মধ্যে যদি কোণ আলফা চিন্তা করো, তাহলে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি বলো? এই যে 90 ডিগ্রি। তো আলফা ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এখানে আমরা এটা পাইছি, বলো এটা আমরা পাইছি কিনা? এটা আমরা পাইছি, কিন্তু আলটিমেটলি আমাদের কোয়েশ্চেনে যেটা চাইছিল লব্ধির মান কত বেগে পড়বে বৃষ্টি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে বৃষ্টি কত বেগে পড়বে সেটা, কিন্তু আমাদের চাইছে কি বলতো, কোন কাজ কত কোণে ভিজবে। তো আমাদের থিটা বের করতে হবে। তো থিটাকে আমরা যদি শর্টকাটে করি, তো থিটা ইকুয়াল টু আমাদের কি আসবে বলতো? ট্যান ইনভার্স আসবে। ট্যান ইনভার্স ওই যে কার সাথে কোণ করছে? উলম্বটার সাথে, ভিআর এর সাথে কোণ করছে। তাহলে ভিআর হবে কি নিচে? ভিআর হবে কি নিচে? আর অপরটা কি বলতো? ভিসিএ। তাহলে ভিসিএ হবে উপরে। বুঝছো? তো আমরা এখানে যদি ট্যান ইনভার্স কি বসাই দিই? ট্যান ইনভার্স এখানে ভিসি এর ভ্যালু কত? ভিসি এর ভ্যালু কত বলো? 2। নেগেটিভ কিন্তু বসাবো না, আবারও বলি নেগেটিভটা জাস্ট দিক বোঝায়, দিকের জন্য আমরা আলফা নিয়ে নিছি, দিকের কাজ আমরা আগেই করে ফেলছি। তো উপরে আমাদের বসবে ভিসিএ যেটা হচ্ছে কি 2, আর নিচে আমাদের বসবে হচ্ছে ভিআর যেটা হচ্ছে আমাদের কত? 6। তো ট্যান ইনভার্স 2/6। তাহলে আমরা এখানে কি পাই দেখি, শিফট ট্যান ইনভার্স 2/6 কে 2/6 আমরা পাইতেছি হচ্ছে 18.43 ডিগ্রি। তার মানে উলম্বের সাথে 18.43 ডিগ্রি কোণের পেছনের কাজ ভিজবে। তো এটা লিখে ফেলো, উলম্বের সাথে 18.43 ডিগ্রি কোণে পেছনের কাজ ভিজবে। পেছনের কাজ ভিজবে। এই সহজ না বলো তো? হ্যাঁ, ডেফিনেটলি সহজ। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে লাস্ট কনসেপ্টে চলে আসছি। গাড়ি পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে চলে। এবার ভিসি এর ভ্যালু কত বলো? এবার হচ্ছে ভিসি এর ভ্যালু কত? এবার ভিসি, এই যে ভিসি ইকুয়াল টু হচ্ছে এবার 3 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, আর বাতাসও ভিএ পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছে। কোন কাজ কত কোণে ভিজবে? ওকে, সবার আগে আমরা দেখি যে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, এটাকে আমরা কি বলি বলতো? ভিসিএ। এটা হচ্ছে আমাদের কি ভিসি মাইনাস ভিএ। এখানে এই ঘটনাটা ঘটবে। ভিসি কত বলো? ভিসি হচ্ছে গিয়ে 3, ভিএ হচ্ছে কত? 3, এটা কত? 0। দ্যাট মিনস এই বরাবর কোনো কি নাই, বেগই নেই, দুইটার আপেক্ষিক বেগ কি? 0। দ্যাট মিনস বাতাসের সাপেক্ষে গাড়ির কোনো বেগই নাই। তাহলে এখন যদি তুমি এইটার সাপেক্ষে, তাহলে এই যে এখন আমাদের ভিসিএ, এটা মনে করো এই ডিরেকশনেই আসছে, ধরে নাও এই যে ভিসিএ ধরে নাও এই ডিরেকশনেই আসছে, এটা ধরো 0 আসছে। কি আসছে? 0। তখন ওইদিকে দুইটা মিলে বেগ হচ্ছে 0। দ্যাট মিনস ওইদিকে কোনো বেগই নেই। তাহলে ওই বেগ যেহেতু 0, এখন তুমি যদি এই ভিসি এর সাথে ভিআর বের করো, মানে ভিআর সিএ এটা যদি বের করো, সুতরাং আমরা বলতে পারি যে ভিসিএ বা হচ্ছে আমরা বাতাস গাড়ির বেগের সাপেক্ষে এবার বৃষ্টির বেগ, ঠিক আছে? গাড়ির বেগের হচ্ছে, হ্যাঁ, গাড়ির বেগের সাপেক্ষে ভিসিএ এর সাপেক্ষে আমি সহজে লিখি যে ভিসিএ এর সাপেক্ষে যদি তুমি বৃষ্টির বেগ বের করতে চাও, সাপেক্ষে বৃষ্টির বেগ, তো সেটা বের করার সূত্র কি বলতো? সেটা বের করার সূত্র হচ্ছে ভি আর সি এ ইকুয়াল টু হচ্ছে ভিআর মাইনাস ভিসি। ওকে, এখন তুমি যদি লব্ধি বেগটা বের করতে চাও, তাহলে সেই লব্ধিটা যেহেতু আলফা কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি না? আচ্ছা, এখান থেকে আমরা এটাও করতে পারি যে এটা হচ্ছে আমরা ভিআর রাখলাম এভাবে প্লাস, আর এখানে আমরা লিখলাম হচ্ছে মাইনাস ভিসিএ। সো মাইনাস ভিসিএ, যদি ভিসিএ ওইদিকে প্লাস ধরো, তাহলে এইদিকে আসবে কি? মাইনাস ভিসিএ। ধরে নাও না, ঠিক আছে, ধরে নাও না। এবার তুমি লব্ধির মান বের করতে চাও, তাহলে লব্ধি এই যে ভি আর সি এ, এই ভি আর সি এ লব্ধি যদি বের করতে চাও, তো এটা কি আসবে বল? এটা হচ্ছে কি এই যে ভিআর স্কোয়ার আর হচ্ছে এই যে ধরো প্লাস ভিসিএ স্কোয়ার। তাহলে ভিসিএ তো 0, এটা কি 0? তাহলে এখানে তোমার থাকলো কি? ভিআর স্কোয়ার প্লাস হচ্ছে কি এই যে ভিসিএ, এটা কি ভিসিএ স্কোয়ার। ভিসি এর ভ্যালু কত বলো? 0 না? ভিসি এর ভ্যালু কত? 0। তা তুমি এখানে আলটিমেটলি কি পাইতেছো? স্কোয়ার রুটে কাটা, এখানে পাইতেছো কি? শুধু ভিআর। দ্যাট মিনস বৃষ্টি যেহেতু এই দিকে কোনো আপেক্ষিক বেগ 0 হয়ে গেছে, বাতাস আর গাড়ির বেগ মিলে আপেক্ষিক বেগ 0, তাহলে বৃষ্টি যেইভাবে পড়তেছিল সেইভাবেই পড়বে। দ্যাট মিনস বৃষ্টি একদম খারাপভাবে পড়বে। যেহেতু এই যে লব্ধি বেগ একই, তাহলে বৃষ্টি একদম কি করবে? খারাপভাবে পড়বে, ঠিক আছে? খারাপভাবে পড়বে। কত বেগে পড়বে? ভিআর বেগে পড়বে। দ্যাট মিনস এবার সামনের এবং পিছনের উভয় কাজই ভিজবে। তো ভাইয়া এটা তো ম্যাথমেটিক্যালি দেখাইলেন, এখন এই যে সামনের এবং পিছনের কাজ উভয় কাজই যে ভিজবে, এটা একটু ম্যাথমেটিক্যালি দেখান।
ঠিক আছে, চলো ওইটা একটুখানি ম্যাথমেটিক্যালি দেখায় দিই। তো এটা তো আমরা লব্ধি বেগ বের করা শিখলাম, যে আসলে লব্ধি বেগের মানটা কিভাবে বের হচ্ছে সেটা আমরা শিখলাম। এখন আমরা যদি চাই যে কত কোণে ভিজবে থিটাটা বের করতে, এখন যদি আমরা চাই যে স্যার থিটাটা বের করে দেখেন, তাহলে আমরা যদি থিটাটা বের করতে চাই, তাহলে ধরে নাও না তুমি যে এদিকে যেহেতু ভিসিএ আসছে, তাহলে ধরে নাও যে এই যে থিটাটা এই দিক বরাবর আসবে। এটা কিন্তু ধরে নিছি, অ্যাকচুয়ালি কিন্তু কোনো থিটা তুমি পাবা না, আমি দেখাচ্ছি। বাট আমরা আপাতত আমাদের বোঝার সুবিধার্থে ধরে নাও যে যে VRCA উলম্বের সাথে একটা থিটা কোণ করছে, এই যে থিটা কোণ করছে, এই থিটার মানটাই তো হবে যে কত কোণে গাড়িটা ভিজতেছে সেটা। ওকে, তো সেটা যদি আমরা বের করি, তো আমরা এখানে লিখতেই পারি যে এটা আমাদের লব্ধি বেগ VRCA, এটা আমাদের লব্ধি বেগ কি VRCA। তখন আমি যদি এই থিটাটা বের করি, এই যে থিটা ইকুয়ালটা আমাদের কি আসবে বলো তো, tan ইনভার্স, যেহেতু VR এর সাথে কোণ করতেছে তাহলে VR থাকবে কি বলো, নিচে, VR থাকবে কি নিচে, আর উপরে থাকবে কি বলতো VCA, উপরে থাকবে কি VCA। এখন একটু মজার বিষয় দেখো, এই যে এখানে আমরা যদি দেখি tan ইনভার্স, উপরে হচ্ছে আমাদের VCA, এটা হবে 0 আর নিচে হবে 6, tan ইনভার্স 0/6, তুমি এটা পাবা কত বলো তো 0 ডিগ্রি। তার মানে এই থিটা এক্সিস্টই করে না, বুঝছো? এই 0 ডিগ্রি এই কথাটার মানে কি, অ্যাকচুয়ালি আমরা যে ধরছি এটা, আমরা যে এই বরাবর ধরছি এটা ভুল, এই বরাবর যেটা ধরছি এটা ভুল, বুঝছো? এটা মিস্টেক। তো আমি তোমাকে এখানে জাস্ট দেখায় দিই যে এটা এখানে হবেই না, এটা এখানে ভুল। তাহলে অ্যাকচুয়ালি এটা কোথায় হবে বলো, অ্যাকচুয়ালি এই যে আমাদের যে কোণটা সেটা কিন্তু এই দিক বরাবর হবে, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এই দিক বরাবরই বৃষ্টিটা পড়বে। তাহলে আমরা বলতে পারি যে বৃষ্টি খাড়া লম্বভাবে পড়বে। যদি এই এত কিছু বের করার দরকারই নেই, দেখো এখানে আপেক্ষিক বেগ 0, তার মানে কি এই দুটার আপেক্ষিক বেগ 0, তাহলে এই যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যদি বের করতে চাও, তাহলে জাস্ট VR আসবে, দেখো জাস্ট VR আসবে, মানে বৃষ্টি যে বেগে পড়তেছিল সেভাবেই পড়বে। তাহলে দেখা গেছে যে গাড়ির সামনের কাজ এবং পেছনের কাজ, যেহেতু এই থিটার কোনো এক্সিস্টই করে না, থিটা 0, তার মানে উলম্বভাবে বৃষ্টি পড়ে। তাহলে আমরা দেখতেছি গাড়ির সাপেক্ষে বৃষ্টি খাড়া উলম্বভাবে পড়ে, বুঝছো? তাহলে সামনের কাজ এবং পেছনের কাজ উভয়ই ভিজবে। তো যেহেতু আমরা এখানে বলতে পারছি যে থিটা ইকুয়াল টু 0, সুতরাং গাড়ির সাপেক্ষে বৃষ্টিটা কিভাবে পড়ে বলতো, খাড়াভাবে বা উলম্বভাবে, বা তোমার মন চাইলে তুমি খাড়াভাবেও লিখতে পারো, উলম্বভাবে পড়ে। সুতরাং কি হইতেছে দেখো, উলম্বভাবে যখন পড়তেছে সামনের কাছেও পড়তেছে পেছনের কাছেও পড়তেছে, তো সুতরাং সামনের এবং পেছনের উভয় কাজই ভিজবে। তো সুতরাং আমরা বলতে পারি যে উভয় কাজ লিখি কেন রে বাবা, উভয় কাজ ভিজবে, সহজ না বলো তো? জাস্ট ওই যে আপেক্ষিক বেগের যে মেইন ফর্মুলাটা, যে কার সাপেক্ষে কার বেগ, যার সাপেক্ষে তাকে মাইনাস করে দিব, এরপরে যা সামান্তরিক সূত্র ফেলা, এই দুইটা জিনিস যারা ভালো মতো বুঝো, এই ম্যাথ কোনো বিষয় না। দেখো এখন আমি তোমাদের বোর্ডে আসা একটা ম্যাথ দেখাবো, ঠিক আছে? বোর্ডে আসা একটা ম্যাথ কি বোর্ডে আসছে, কিভাবে আসছে ওই ম্যাথটা আমি তোমাদের এখন দেখাবো। তো চলো বোর্ডে আসা ম্যাথটা আমরা করি। সো এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ঢাকা বোর্ড 23, এখানে লেখা নাই বাট আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন, বুঝতে পারছো? এটাকে একটুখানি ছোট করে নিতে হবে আমাদের, বুঝার সুবিধার্থে এটাকে ছোট করে নিলাম। এবং এই প্রশ্নটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন, বুঝছো? এই যে দেখো, ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন। ওকে, এটা লিখতে হয়তো বা ভুলে গেছে আমাদের টাইপাররা, বাট এটা ঢাকা বোর্ড 23 সালের প্রশ্ন। তো কি বলছিল দেখো, একটি গাড়ি পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। সো এটা আমাদের একটুখানি সুন্দর করে লিখি। এই যে পেছনের গ্লাসটা, এই যে পেছনের কাজটা, এটা হচ্ছে পেছনের কাজ, এটা মনে করো হচ্ছে আমাদের ছাদ কি এটা না ছাদ, এটা কি ছাদ? তো আমি এটাও ধরতে পারি, কোনটা ধরবো বলো? উপরেরটাই ধরি, তাই না? তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি ছিল আমাদের, সেই গাড়ির পেছনের কাজ ছাদের সাথে কি, একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। তো ছাদ কই বলো, আমরা যদি ছাদ দেখি, এটা কিন্তু আমাদের গাড়ির ছাদ, এই হচ্ছে কি আমাদের গাড়ির ছাদ, বোঝা যায়? গাড়ির ছাদ। এবং আমাদের যে কাজটা কত ডিগ্রি কোণে হেলানো বলো,
কাজটা এই যে কাজটা কত ডিগ্রি কোণে হেলানো বলো? এটা কিন্তু আমাদের বলে দিছে যে ভাইয়া এটা 30 ডিগ্রি কোণে হেলানো। খেয়াল করছো কি বলে দিছে? আবার ড্র করি। হ্যাঁ, এই যে কোণটা এই কোণটা কত ডিগ্রি বলে দিছে? এই কোণটা বলে দিছে ভাইয়া 30 ডিগ্রি, বুঝছো? এই যে কোণটা এটা বলে দিছে কত ডিগ্রি ভাইয়া? এই কোণটা বলে দিছে 30 ডিগ্রি, বুঝছো? এই কোণটা বলে দিছে কত বলো? 30 ডিগ্রি কোণে। এই যে 30 ডিগ্রি কোণে হেলানো। তাইলে বুঝো, আমি যদি এই জিনিসটাকে আবার ড্র করি, দেখো এরকম 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। এখন বৃষ্টি যদি পড়ে তাহলে দেখো কাচ ভেজার শর্ত কি? এই যে এই কাজটা, এটাই তো আমাদের কাজ, এটাই তো আমাদের কি কাজ না? এটাই তো আমাদের কাজটা। এই যে দেখতে পাচ্ছ, এইটাই তো আমাদের কাজ। তো এই কাচ ভেজার শর্তটা কি আসবে তাহলে আমাকে জাস্ট এটা বলো। এই কাচ ভেজার শর্ত আসবে যদি বৃষ্টিটা এভাবে পড়ে, যদি 30 ডিগ্রি কোণেই পড়ে। আচ্ছা, এটা 30 হলে এটাও কি 30 ডিগ্রি না? তো এই বৃষ্টিটা যদি 30 ডিগ্রি কোণেই পড়ে, ঠিক আছে? তো ওই সাইডে আর কোণ দিলাম না, ধরে নাও এইভাবেই পড়ছে। এইভাবে যদি পড়ে তাহলে 30 ডিগ্রি কোণেই তো পড়বে। এই যে বৃষ্টিটা যদি এভাবে পড়ে তাহলে কাঁচকে ঘেঁষে পড়ে যাবে, চলে যাবে। আর যদি এর চেয়ে একটু বড় কোণে পড়ে বৃষ্টিটা, যদি আবার এর চেয়ে একটু বড় কোণে পড়ে, দ্যাট মিনস এইভাবে পড়ে, তাহলে 30 ডিগ্রি থেকে বড় কোণে পড়লে কাঁচ ভিজবে। তার মানে আমরা বলতে পারি যে 30 ডিগ্রি থেকে যদি আমাদের থিটার ভ্যালু 30 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে এই কন্ডিশনে আমাদের কি হবে বলতো? কাঁচ ভিজবে। এই কন্ডিশনে আমাদের কাঁচ ভিজবে, এই কন্ডিশনে আমাদের কাঁচ ভিজবে, বুঝতেছো? তো দেখো এতটুকু যদি 30 হয় তাহলে এতটুকু কি 30-এর থেকে বড় না? বোঝা যায় এটা? এতটুকু কি 30-এর থেকে ডেফিনেটলি বড়। তো এই থিটার ভ্যালু যদি 30 ডিগ্রি থেকে বড় হয় তাহলে কাঁচ ভিজবে, আর থিটার ভ্যালু যদি 30 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে কাঁচ ভিজবে না। বুঝতে পারছো? আমি দেখাই, দেখো এই যে থিটার ভ্যালু 30 ডিগ্রি থেকে বড়, দ্যাট মিনস এটা আরো নিচের দিকে নামবে, কাঁচ ভিজবে। কিন্তু থিটার ভ্যালু যদি 30 ডিগ্রি থেকে ছোট হয় দ্যাট মিনস কি হবে বল? আমি আবার ড্র করি, এই যে আবার ড্র করি আলাদাভাবে। এখান থেকে দেখো তোমরা এগুলো রেখে রাখবা। তো ধরে নাও এটা হচ্ছে আমাদের এই যে 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কি 30 ডিগ্রি। আর একটু বড় করে রাখি 30 ডিগ্রি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ধরে নাও আমাদের এটা হচ্ছে কি 30 ডিগ্রি। এখন হয়েছে কি যে এই যে 30 ডিগ্রি থেকে বড় কোণ যদি হয় তাহলে এটা 30 ডিগ্রি থেকে বড় হবে। তো এইভাবে আসলে এই যে কাঁচ ভিজতেছে, এইভাবে আসলে কাঁচ ভিজতেছে। বাট 30 ডিগ্রি থেকে যদি ছোট কোণে আসে, সেটা আমরা একটু পরে লিখি 30 ডিগ্রি। বাট 30 ডিগ্রি থেকে যদি ছোট কোণে আসে, দ্যাট মিনস ছোট কোণে আসলে কীভাবে আসবে বলতো? এইভাবে আসবে না, এইভাবে কোথাও একটা আসবে, এই যে এইভাবে আসবে। তো দেখো এই কোণটা কিন্তু 30 ডিগ্রি থেকে ডেফিনেটলি ছোট। তো এটা যদি থিটা হয় তাহলে এই কোণটার ভ্যালু কত? এই কোণটা তো 30 ডিগ্রি। এই কোণটার ভ্যালু কত? এই কোণটার ভ্যালু হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। এই কোণটার ভ্যালু যদি হয় থিটা ডিগ্রি, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এতটুকু যদি 30 ডিগ্রি হয়, এতটুকু যদি 30 ডিগ্রি হয় তাহলে এতটুকু ডেফিনেটলি এই যে 30 ডিগ্রির জন্য এতটুকু, তাহলে এতটুকু ডেফিনেটলি 30 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা যদি বলি থিটা 30 ডিগ্রি থেকে ছোট হলে এটার ক্ষেত্রে আমরা কাঁচ ভিজবে, এটার ক্ষেত্রে আমরা কাঁচ ভিজবে না, কারণ কাঁচের উপর তো পড়বেই না। দেখো কাঁচ আছে এইভাবে আর বৃষ্টি পড়তেছে এইভাবে, তাহলে কাঁচের উপর পড়বে? কাঁচ আছে এইভাবে, এইভাবে আছে কাঁচ, তাহলে কাঁচে বৃষ্টি মানে কাঁচের উপর পড়তে হইলে যাই, দেখো কাঁচের উপর পড়তে হলে বৃষ্টিকে হয় 30 ডিগ্রি কোণে আসতে হবে অথবা 30 ডিগ্রি থেকে বড় কোণে আসতে হবে। হয় 30 ডিগ্রি না হয় 30 ডিগ্রি থেকে কি বড় কোণে। 30 ডিগ্রি থেকে যদি ছোট হয় এইভাবে চলে যাবে। দেখো 30 ডিগ্রি থেকে যদি ছোট হয় এইভাবে চলে যাবে, লাইক এইভাবে চলে যাবে, এইভাবে চলে যাবে, বুঝছো? কিন্তু কাঁচের উপর পড়বে না। তাহলে আমরা যদি দেখি তাহলে থিটা 30 ডিগ্রি থেকে ছোট, তাহলে কাঁচ ভিজবে না, কাঁচ ভিজবে না, বুঝছো? অ্যাঙ্গেল দিয়ে দিলে জাস্ট এই জিনিসগুলো তোমাদের একটুখানি মাথায় চিন্তা ভাবনা করতে হবে যে কাচের সাথে কি হইতেছে, অ্যাঙ্গেলটা তোমাদের কনসিডারেশনে আনতে হবে। প্রথমবার কিন্তু আমরা কোনো অ্যাঙ্গেল কনসিডারেশনে আনি নাই, আমাদের যাই হয়েছিল সেটা যদি আমরা দেখছি যে সামনের কাজ বরাবর আসে তাহলে আমরা বলছি সামনের কাজ বরাবর ভিজবে, আর আমরা দেখছি যদি পেছনের কাজ বরাবর আসে তাহলে আমরা বলছি পেছনের কাজ ভিজবে। কিন্তু এখন আমাদের কি দেখতে হবে যে আমরা যে থিটাটা বের করতেছি অ্যাকচুয়ালি যে আপেক্ষিক বেগের কারণে যে থিটাটা আসবে, অ্যাকচুয়ালি আপেক্ষিক বেগের কারণে যে থিটাটা আসবে সেই থিটাটার কারণে সেই থিটাটা 30 ডিগ্রি থেকে বড় হবে নাকি ছোট হবে, বুঝছো? আপেক্ষিক বেগের কারণে বৃষ্টি যত করে পড়বে
সেটাকে থিটা ধরতেছিলাম না, সেই থিটাতে 30 ডিগ্রি কোণের বড় হইলে 30 ডিগ্রি কোণের বড় হইলে দ্যাট মিনস এইভাবে পড়বে, তাহলে কাজ ভিসবে পেছনের। আর যদি 30 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে এই যে এইভাবে এসে এই যে এইভাবে চলে যাবে, এভাবে এই যে এইভাবে এসে এইভাবে চলে যাবে। কি হইল? এভাবে এসে দেখো, এভাবে এসে দেখো, এভাবে চলে যাবে কিন্তু কাছের উপর পড়বে না, বুঝতে পারছো? এই যে এইভাবে চলে যাবে, কাছের উপর পড়বে না। 30 ডিগ্রি থেকে ছোট না, এই যে দেখো কত ছোট, তখন কাছের উপর পড়বে না, তাহলে কি কাচও ভিজবে না। এই জিনিসটা আমরা বুঝছি কিনা বল? এই জিনিসটা যদি বুঝো তাহলে ম্যাথ শেষ, ম্যাথ শেষ, বুঝছো? এই যে এই কন্ডিশনের সাথে এটা আমরা এটা রেখে দিলাম, নেক্সট পেজে এটা নিয়ে যাব। ওকে, এখন আমরা একটা গ নাম্বার প্রশ্ন তো পানির মতো সহজ। গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত কত বেগে পড়বে, বেগ চাইছে। সামনের গ্লাসে কত বেগে পড়বে, বেগ চাইছে। আচ্ছা, এখানে কিন্তু বাতাস নাই, এখানে কি বাতাস আছে? ঠিক গাড়ির পেছনের গ্লাস সাথে সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, গাড়ির বেগ ভি = 18 মিটার পার সেকেন্ড, রাস্তা এই বেগে একটি রাস্তায় চলছিল, অর্থাৎ বৃষ্টি 12 মিটার পার সেকেন্ড বেগে পড়তে শুরু করলো, কোনো বাতাস নেই। তাহলে বাতাসটাকে আমরা রিমুভ করে দিই, ম্যাথ আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। ধামাক্কা সহজ। এখানে আমাদের ধামাক্কা সহজ ম্যাথটা আমরা ধামাক্কা ভাবে করে ফেলবো। তো এই যে VC, এটা আমাদের দেওয়া আছে সি 18 মিটার পার সেকেন্ড। সেটা ওরা তো যেহেতু যেটা দিয়ে দিছে সেটা আমাদের ইউজ করতে হবে, বুঝছো? সো আমরা নিজের মন গড়ায় ইউজ করতে পারতেছি না। যে ভি ওরা দিয়ে দিছে কোনে গাড়িটি V = 18 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে এই যে V = আমাদের এখানে দিয়ে দিতে হবে 18 মিটার পার সেকেন্ড। যেহেতু প্রশ্নে বলে দিছে, আমাদের নিজের মতো করে VC/VR ধরার সুযোগ আছে নাই। এই যে আমাদের ওরা যেটা দিয়ে দিচ্ছে সেটাই ধরতে হবে। কি ধরছে এবার বলো? হঠাৎ বৃষ্টি 12 মিটার পার সেকেন্ড বেগে পড়তে শুরু করলো, তো বৃষ্টি তো এইভাবেই পড়ে। সো এই যে ইউ আমাদের দিয়ে দিচ্ছে কত, 12 মিটার পার সেকেন্ড, এটা আমাদের ধরে নিতে হবে, ওরা যেহেতু দিয়ে দিচ্ছে, বুঝছো? আর ওই হচ্ছে আমাদের গাড়ি। তখন আমাদের বলছে যে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে, তাই না? তাহলে আমরা গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ বের করবো, ওইটা যত বেগে পড়বে সেটাই। তাহলে আমরা এখানে লিখি, সুতরাং গাড়ির সাপেক্ষে আমরা এখানে লিখবো হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির কি লব্ধি বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ। কার লব্ধি বেগ? বৃষ্টির। কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাহলে আমরা এখানে এটারে কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ভি রেজাল্টেন্ট বলবো, নাকি হচ্ছে যেভাবে আমরা লিখি সেভাবেই লিখি, আর কি আর করবো বলো? সো এখানে আমরা গাড়ির সাপেক্ষে যেহেতু বের করতেছি, তাহলে গাড়ির বেগ আমাদের কি বলতো, যার সাপেক্ষে তাকে বৃষ্টির বেগ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ইউভি। কেমন শোনা যায়, তাই না? কেমন শোনা যায়, থাক আমরা এভাবে না লিখে এটাকে ভি প্রাইম রাখি, ঠিক আছে? গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ, কি যে ধরবো ভালো লাগতেছে না। গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ, যেহেতু লব্ধি হচ্ছে ইংলিশ রেজাল্টেন্ট, তাহলে আমরা এটাকে রিলেটিভ অথবা রেজাল্টেন্ট এটাতে আর দিয়ে প্রকাশ করি। যাও এবার আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করি। অনেকের মনে হতে পারে ভাই ভিআর দিয়ে তখন রেঞ্জ শিখছি, আপনি এখন আবার ভিআর দিয়েই লব্ধি বেগ দেখাইতেছেন, মানে আপেক্ষিক বেগ দেখাইতেছেন, মানে কি মুশকিলে ফাইলা। তাহলে ধরবোটা কি ধরবো বলো? আর ধরি, যাও যেরকম দিছে সেরকমই আর, ঠিক আছে? গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ, যেহেতু বৃষ্টির লব্ধি বেগ, বৃষ্টির ইংলিশ হচ্ছে রেইন, তাহলে এটাকে আমরা আর ধরি। হ্যাঁ, তো এই যে আর ইকুয়াল টু হবে কি কার সাপেক্ষে বলো তো? গাড়ির সাপেক্ষে। কার বেগ? বৃষ্টির বেগ। তাহলে ইউ আর সমান ইউ মাইনাস কি ভি। সো এখন আমরা ভেক্টর মেথডে আমরা জানি এখানে আমাদের ইউ থাকবে, প্লাস হচ্ছে আমরা এখানে কি নিয়ে নিতে পারি মাইনাস ভি। এবার আমরা আপেক্ষিক বেগ বের করবো কার সাথে? ইউ এর সাথে মাইনাস ভি এর। তাহলে আলফা কত? এই যে আলফা কত ডিগ্রি বলো? আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, আর এই যে থিটা, এটা হচ্ছে আমাদের কি থিটা। আর এই যে আমাদের আর ভেক্টরটা কোন দিকে কাজ করবে? এই যে এদিকে। তাহলে এই লব্ধি বেগের মানটাই তো আমাদের বের করতে বলছে, তাই না? গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে? তো গাড়ি তো দেখতেই পারতেছি যে সামনের গ্লাসেই পড়বে, তাই না? কারণ কি দেখো, খারাপ বৃষ্টি পড়তেছে আর এদিক বরাবর হচ্ছে গাড়ি যাচ্ছে, তাহলে গাড়ির কাছে তো বৃষ্টিটা এভাবে বেঁকে আসতেছে বলেই মনে হবে, তো সামনের গ্লাসে ভিজবে, এটা এমনিও বোঝা যাচ্ছে, ওরাও বলে দিচ্ছে গাড়ির সামনের গ্লাস বৃষ্টি কত বেগে পড়বে। তাহলে আমাদের এই আর এর মান বের করতে বলছে। সুতরাং আমরা এটা তো ভেক্টর ফর্ম, যদি মান বের করি আর, তাহলে আর ইকুয়াল টু আমাদের কি আসবে বলতো? এই যে ইউ স্কোয়ার, এখানে কি আসবে? আলফা কত ডিগ্রি? আলফা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে শর্টকাট ফর্মুলা কি ইউ স্কোয়ার প্লাস কি ভি স্কোয়ার। 2uv cos আলফা লিখতাম, বাট আলফা তো 90 ডিগ্রি, তো এটা না লিখলেও তো কোনো সমস্যা নাই। এই যে 2uv ইউ স্কোয়ার ভি স্কোয়ার। সো আমরা এখানে কি পাইলাম? 2u স্কোয়ার ভি স্কোয়ার। এখন ইউ এর মান কত বলো? √, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে গিয়ে 12, আর ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 18, তাহলে আমরা এখানে লিখতে পারি 12 স্কোয়ার প্লাস হচ্ছে কত
18 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার। সো আমরা এটা যদি ক্যালকুলেটারে করি যে ভাইয়া রুট ওভার, তাহলে আমরা পাইতেছি হচ্ছে 12 স্কোয়ার প্লাস হচ্ছে 18 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার পাইতেছে হচ্ছে 21.63। সো আমরা এখানে পাইতেছি হচ্ছে 21.63 না, হ্যাঁ 21.63 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হচ্ছে, হ্যাঁ। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে বলো তো? বৃষ্টি গাড়ির সামনের বেগে, সামনের কাছে, গাড়ির সামনের কাছে কত বেগে পড়বে? 21.63 মিটার পার সেকেন্ড বেগে পড়বে। সো বেগে পড়বে, বৃষ্টি গাড়ির সামনের কাছে 21.63 মিটার পার সেকেন্ড বেগে পড়বে। ক্লিয়ার? ওকে। এবার হচ্ছে আমরা এই চিত্রটা তো বলছিলাম আমাদের লাগবে, তো এই চিত্রটাকে আমরা নিয়ে যাই। সো দেখো এখানে যে এই জিনিসটা আলোচনা করছিলাম ওটা উদ্দীপক আলোচনা করতে গিয়ে করছিলাম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ওই ম্যাথটাতে লাগে নাই, ওই চিত্র যেটা এখানে নিয়ে আসলাম ওই ম্যাথটাতে যে সিম্পল চিত্র লাগছে, এখন এই ম্যাথে গিয়ে আমাদের চিত্র লাগবে, আসল চিত্র যেটা ওইখান থেকে নিয়ে আসছি, এই যে এটা লাগবে এই ম্যাথে, বুঝছো? এটা লাগবে হচ্ছে আমাদের এই ম্যাথে। তো আমরা দেখতেছি গাড়ি এদিকে পড়তেছে এবং গাড়ি কত ডিগ্রি কোণ করে পড়তেছে? θ ডিগ্রি কোণ করে পড়তেছে, তাই না? তাহলে গাড়ির ভুলে এখানে গ নাম্বার প্রশ্নটাই রাখা আছে, বাট এখানে আসবে তো ঘ নাম্বার প্রশ্নটা, কারণ গ এর সলিউশন তো আমরা এইটা করছি, তাই না? গাড়ির সামনের গ্লাস বৃষ্টি কত বেগে পড়বে, গ এর সলিউশন করছি। তো ঘ প্রশ্নটা আমি একটু স্ক্রিনশট দিয়ে ওই পাশে নিয়ে যাই। তার আগে ওটার একটুখানি সাদা করে নি, ধরো। বাবারে, আজকে সারা দিন লাগবে আমার। ঠিক আছে, ঠিক আছে। সো এই প্রশ্নটার এবার স্ক্রিনশট দিয়ে নিয়ে আসি, তো এই জন্য একটু টুলটা নিয়ে নিই, দাঁড়াও। স্ক্রিনশট, ওকে। প্রশ্নটা পড়ো। প্রশ্নটা কি বলছে দেখো, প্রশ্নটা কি বলছে? প্রশ্নটাই বলছে যে উদ্দীপকের গাড়ির পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা গাণিতিক বিশ্লেষণ মতামত করো। তোমার কাজ কি বলো? তোমার কাজ কি ভাইয়া? তোমার কাজ হচ্ছে এই যে থিটাটাকে বের করা। থিটাটা যদি 30 ডিগ্রি থেকে বড় হয় তাহলে কাজ ভিজবে, থিটাটা যদি 30 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে কাজ ভিজবে না। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া থিটা তো আসলে উলম্বের সাথে, আপনি তো এখানে থিটা নিছেন, তো আচ্ছা এটার জন্য আমরা করবো কি, এটাকে একটু থিটা প্রাইম ধরি, আর উলম্বের সাথে যেটা এটাকে আমরা কি ধরবো? থিটা। দুইভাবে আমরা করতে পারি, আমরা যেভাবে শর্টকাটে শিখে আসছি সেভাবেও করতে পারি, আরেকটা করতে পারি কি ডিরেক্টলি বের করে ফেলতে পারি। তো আমরা ডিরেক্টলি বের করি, তাহলে আমরা যদি এখন থিটা বের করি, থিটা কিন্তু ওর ওইটা না, বুঝছো? এই গ নাম্বারে যে থিটাটা তোমাদের দেখাইছিলাম যে এটা হচ্ছে কি আমাদের থিটা উলম্বের সাথে। সো আমরা আসলে এই প্রশ্ন অনুসারে যেহেতু আমার পেছনের গ্লাসের সাথে এই কোণটা দেওয়া আছে এবং বৃষ্টি এইভাবে পড়তেছে, তাহলে এই অনুভূমিকের সাথে এই যে গাড়ির ছাদ যে কি অনুভূমিক বরাবর না, তাহলে আমরা কোণটা থিটা যেটা সেটাও কি অনুভূমিক বরাবরই নিব। তাহলে আমি এখানে একটু এই চিত্রটার একটুখানি মডিফাই করি, ধরো একটুখানি মডিফাই করে তাহলে হচ্ছে আমাদের ভালো হবে। এদিক বরাবর মনে করো বৃষ্টি পড়তেছে, ওকে ব্লু কালারই থাক, এদিক বরাবর মনে করো বৃষ্টি পড়তেছে, আর অনুভূমিক বরাবর কে আছে বলো? অনুভূমিক বরাবর আছে হচ্ছে আমাদের এই যে এটা ভি আছে। তাহলে আমাদের যে থিটাটা হবে কোনটা? এটা না, আমাদের যে থিটাটা কিন্তু হবে এইটাই হচ্ছে আমাদের থিটা এই প্রশ্নের জন্য।
আর ওইটা আমাদের ওই লব্ধিটা ওটা হচ্ছে ওটার আমরা কি ধরছিলাম আর ধরছিলাম। তো আমরা বলতে পারি যে এই যে এটা হচ্ছে কি আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর। তো আর কি কোণ করছে থিটা, ওই থিটাটা যদি আমরা বের করতে চাই তাহলে এই যে থিটা ইকুয়াল টু ফর্মুলা কি বলতো ট্যান ইনভার্স শর্টকাটে কার সাথে কোণ করছি আমরা এবার ভি এর সাথে, তাহলে নিচে হবে ভি আর অপর সাইডে কি আছে ইউ, তাহলে ইউ বাই ট্যান ইনভার্স ইউ বাই ভি। তো আমরা এখানে কি লিখতে পারি বলতো ট্যান ইনভার্স ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 12, ইউ এর ভ্যালু হচ্ছে 12 আর ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 18। তো ট্যান ইনভার্স 12/18 দেখি আমরা কত আসছে শিফট ট্যান ইনভার্স পেয়েছি 12 বাই এই যে 18 কত আসতেছে 33.69, 33.69 ডিগ্রি। এখানে আমরা পাইতেছি হচ্ছে 33.69 ডিগ্রি। বলো তো 30 ডিগ্রি থেকে বড় আসছে কিনা। তো আমরা বলতে পারি যেহেতু এই যে থিটাটা ইজ গ্রেটার দেন 30 ডিগ্রি, সুতরাং কোন কাজ ভিজবে, গ্রেটার দেন 30 ডিগ্রি, সুতরাং কোন কাজ ভিজবে, সুতরাং আমরা বলতে পারি যে ভাইয়া আমাদের পেছনের কাজ ভিজবে। কি বলছে আমাদের দীপকের গাড়ির পেছনের কাজ বৃষ্টিতে ভিজবে কিনা, তাহলে থিটা 30 ডিগ্রি থেকে বড়, সুতরাং পেছনের কাজ ভিজবে, পেছনের কাজ ভিজবে, ঠিক আছে। সুতরাং পেছনের কাজ ভিজবে। আমার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে এটা এইভাবে পড়তেছে না, তো এটা মনে করো যে এইভাবে পড়বে এখন, বুঝছো ওই চিত্রটা যেভাবে আঁকতেছে এটা এখন মনে করো যে এইভাবে পড়বে। তো এইভাবে পড়লে দেখতেই পাচ্ছ ডেফিনেটলি পেছনের কাজ ভিজবে, বুঝছো। তো আমরা এখানে বলতেছি যে পেছনের কাজ ভিজবে। তো এই ছিল আজকে ক্লাস। তো আজকে ক্লাসে আমি তোমাদের একদম বৃষ্টি রিলেটেড, ঠিক আছে, বৃষ্টি, বাতাস এবং গাড়ি, এটাকে ছাতা নিয়ে যত টপ কনসেপ্ট ছিল শেষ করছি, এবং বৃষ্টি, বাতাস এবং গাড়ি রিলেটেড যত কনসেপ্ট ছিল একদম ইঞ্জিনিয়ারিং সহ বোর্ড কোয়েশ্চেন সব কিছু এই কয়েকটা ম্যাথের মাধ্যমে কভার হয়ে যাবে। সো এই টাইপটা খুবই ভালো মতো শেষ করে দিছি, এখন শুধু এমসিকিউ প্র্যাকটিস করানো বাকি, বুঝছো। আর আমি চাচ্ছিলাম তোমরা যারা আমার কোর্সটাতে ভর্তি হইছো তাদের প্রথম একটা পরীক্ষা নিয়ে নিই, পরে ভাবলাম যে এখন পর্যন্ত মাত্র 4 জন আসো যারা হচ্ছে 2টা পেপার আমার 2 বছরের জন্য ভর্তি হয়েছো, মাত্র 4 জন, বাকি ফ্রি ক্লাস অনেকেই করতেছো। সো কিছুদিন পরে আমি আরও একটুখানি ওয়েট করি, মার্কেটিং করি, এই চ্যাপ্টারটা শেষ হোক, তারপরে গিয়ে তোমাদের ভালো মতো পরীক্ষাগুলো নিব। তো পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার জন্য নিয়মিতভাবে তোমরা যারা ফ্রি ক্লাসগুলো করতেছো মাত্র 2 বছরের জন্য 1000 টাকায় অনলাইনে এমনভাবে তুমি ফিজিক্সের সাপোর্টগুলো পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টে, তো কেন ভর্তি হবে না বলো। ডেফিনেটলি তোমার এই কোর্সটাতে ভর্তি হওয়া উচিত, কারণ আমি এখানে খুবই ভালো মতো তোমাদের এই ফ্রি ক্লাসগুলো তো দিচ্ছি, এটা করতেছো, বাট তোমার কি গাইডলাইন দরকার না বলো তো, গাইডলাইন দরকার, পরীক্ষা দেওয়া দরকার, এবং পার্সোনাল কোনো প্রবলেম হইলে সেই প্রবলেমগুলো সলভ করা দরকার, সাজেশনস দরকার, তাই না, শর্ট ট্রিক্স দরকার। তো ক্লাসগুলো তো পাচ্ছ, সাথে এগুলোও পেয়ে যাও, এবং হচ্ছে পরীক্ষাগুলো দাও, এবং আমার সাথে একটা একদম ডিরেক্টলি জয়েন থাকো, কানেক্টেড থাকো। তো সেই জন্য জাস্ট কোর্সটা কিনে ফেলো, মাত্র 510 টাকা করে ফার্স্ট পেপারের কোর্স, সেকেন্ড পেপার 510 টাকা, দুইটা মিলে 1020 টাকা। ফিজিক্স তোমার 2 বছরের জন্য আর কোনো চিন্তা নেই, একটা পেইড অনলাইন ব্যাচে তুমি ভর্তি আসো। তো আমি তোমাকে যদি বলি যে ভাইয়া তোমার প্রাইভেট কোনো ব্যাচ বা অন্য কোথাও গিয়ে বসে বসে পড়া লাগবে বা স্যারদের কাছে গিয়ে পড়া লাগবে, এটাও করা লাগবে না, ঠিক আছে। জাস্ট একটু ধৈর্য ধরো, দেখবা যে তোমাদের টেস্টের আগে পুরো সিলেবাস শেষ হয়ে গেছে। 27 ব্যাচের টেস্টের আগে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2টা সিলেবাসই দেখবা যে সুন্দর করে শেষ হয়ে গেছে। তো চাইলে শুধুমাত্র আমার উপর ডিপেন্ডেন্ট থেকেই তোমরা এই 1010 টাকা দিয়ে পুরো ফিজিক্সের জার্নিটাকে শেষ করে দিতে পারো। তারপরে যদি কারো মনে হয় যে না আমি অফলাইনেও পড়বো, সেটাও পড়তে পারো, বাট অনলাইন সাপোর্টের জন্য এই আমার কোর্সটা তোমাদের জন্য বেস্ট হবে, কারণ খুবই কম প্রাইসে এত এফোর্ট তোমাদের অনলাইন প্ল্যাটফর্মে যারা ক্লাস নাই কেউই দিবে না, ঠিক আছে। বাট আমি একদম নিউ দেখে তোমাদের এই অফারটা দিচ্ছি, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার সাথে কানেক্ট হতে পারো, ফিনান্সিয়াল প্রবলেম তোমাদের কারো না হয়। তো যারা অলরেডি ভর্তি হয়ে গেছো, যে কয়েকজনই ভর্তি হয়েছো, ডেফিনেটলি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাজেস্ট করবা যে অনলাইনে সাপোর্টের জন্য তোমরা যেটা আমার সাথে যোগাযোগ করে আমার কোর্সটাতে ভর্তি হয়ে যায়, তোমাদের সবাই মিলে একটা সুন্দর টিম আমাদের হয়, এবং সুন্দর একটা গ্রুপ হয়, একটা সুন্দর ব্যাচ হয়, যে ব্যাচটা নিয়ে আমরা খুব ভালো একটা রেজাল্ট ফিজিক্সে এবং আইসিটির উপর করতে পারি, কারণ আইসিটিও আমি পড়াই, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।